আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আমাদের এই ডিজিটাল অসিলোস্কোপ। তো আমার কাছে এখানে দুইটা অসিলোস্কোপ আছে, দুইটা ডিফারেন্ট ব্র্যান্ডের। আর দুই ধরনের অসিলোস্কোপ আর কি, দুই ধরনের বলবো না, দুইটি ডিজিটাল অসিলোস্কোপ কিন্তু মডেল আলাদা। তো এই অসিলোস্কোপগুলো আসলে বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের সবসময় মেজারমেন্টের জন্য প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো আর কি। তো সবার প্রথমে আমরা জানি যে আমাদের এই অসিলোস্কোপগুলোতে মোটামুটি দুইটা করে চ্যানেল থাকে। তো আমাদের হচ্ছে গিয়ে 1 নাম্বার চ্যানেল এইটা, হ্যাঁ, আর হচ্ছে 2 নাম্বার চ্যানেল আমাদের এই পাশেরটা। তো এখানে আমরা প্রোবগুলো কানেক্ট করব। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়া আমাদের এই অসিলোস্কোপগুলোর যে আর কি গ্রাউন্ড টার্মিনালটা হচ্ছে কমন। ঠিক আছে, আমরা দুইটা সিগন্যাল যেখান থেকেই নেই না কেন তারা হচ্ছে গিয়ে কমন গ্রাউন্ডে আসলে কানেক্টেড থাকে। তো সেই জন্য আমরা এখানে দুইটা সিগন্যাল দেখতেছি, অ্যাকচুয়ালি দুইটা সিগন্যাল আমরা দুইটা সিগন্যাল জেনারেটর থেকে নিয়েছি। তো আমরা সিগন্যাল জেনারেটর থেকে বা যে কোনো জায়গার থেকে যদি সিগন্যাল আমরা রিড করি, তো আমাদের হচ্ছে গিয়ে সেই সিগন্যালগুলো এই অসিলোস্কোপের এই প্রোবগুলোর মাধ্যমে আমরা অসিলোস্কোপে আসবে, সেখান থেকে আমরা রিড করতে পারবো। তো আমরা সর্বপ্রথম একটা জিনিস আর কি দেখি যে এই মেজার, যে মেজার, এখানে একটা বাটন আছে। এটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা চ্যানেলে এই ভোল্টেজ, অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এইগুলা কী অবস্থা সেগুলো দেখা যায় আর কি। হ্যাঁ, আমরা যদি এই চ্যানেলটা চাপ দেই, মেজার ইয়াটা, চ্যানেল না এই বাটনটা, তো আমরা দেখবো এখানে চ্যানেল 2, এখানে হচ্ছে কি ওভারশুটের একটা ভ্যালু আছে। দেন চ্যানেল 1 আমরা অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি নিয়ে একটু দেখি। চ্যানেল 1-এর অ্যামপ্লিটিউড হচ্ছে গিয়ে 22.7, হ্যাঁ, ভোল্ট। চ্যানেল 2 যেটা হলুদ কালার, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 22.18 বা 22 পয়েন্ট সামথিং আর কি ভোল্ট। দেন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতেছি, আমি একটু ফোকাস করি এখানে। দেন চ্যানেল 1-এর ফ্রিকোয়েন্সি আমাদের 1 কিলো হার্স বা 999। আবার চ্যানেল 2-র ফ্রিকোয়েন্সিও আমাদের 1 কিলো হার্স বা মাঝে মাঝে 999 দেয়। ঠিক আছে, তো এইবার এই দুইটা ফ্রিকোয়েন্সি আমাদের আসতেছে কোথা থেকে, আমরা দুইটা সিগন্যাল জেনারেটর ইউজ করছি, এটার পিছনে একটা কারণ আছে। তো এখন একটু পরে সেই কারণটা অবশ্য বলবো কেন ইউজ করছি। ঠিক আছে, তো আমরা প্রথমেই যদি দেখি, এখানে আমাদের দুইটা সিগন্যাল জেনারেটর রাখা আছে। দুইটাতেই আমাদের হচ্ছে গিয়ে 1 কিলো হার্স করে আসলে আমাদের সেট করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি, ওটা হচ্ছে কি আমাদের 1 কিলো হার্স ফ্রিকোয়েন্সি দিচ্ছে। আবার এইখানে যদি আমরা দেখি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, যদিও এখানে একটু আছে, সেটা হচ্ছে কি আমাদের এখানে একটা ডট ওঠার কথা, কিন্তু হচ্ছে কি এই 1 কিলো হার্জের সময়, ঠিক আছে, ইন্টারনাল ইরোর আছে, মানে সিগন্যাল জেনারেট করে ঠিক, কিন্তু একটা ডট এখানে দেয় না। ঠিক আছে, এটা মনে হচ্ছে দেখে কত একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তার মানে হচ্ছে কি 10,000 কিলো হার্স, কিন্তু অ্যাকচুয়ালি সে 1 কিলো হার্স সিগন্যালে জেনারেট করতেছে। হ্যাঁ, তো সেটা নিয়ে সন্দেহ নেই। এটা আমরা যদি সাপোজ এখানে এখন দিলাম হচ্ছে গিয়ে 50 শিফট হার্জ, তো আমরা দেখবো এখানে আসলে 50 হার্জের একটা সিগন্যাল সে জেনারেট করবো। আমরা যদি অটো মোডে দেই, ঠিক আছে, আমরা যদি অটো মোডে দিই, সে আবার হচ্ছে গিয়ে এগুলা অ্যাডজাস্ট করে নিবে। ঠিক আছে, তো আমরা দেখতেছি হচ্ছে গিয়ে চ্যানেল 1 যেটা আর কি, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের 50 হার্টস। ঠিক আছে, তার মানে আমরা এটা দিছি। আর চ্যানেল 2 এর ফ্রিকোয়েন্সি 1 কিলো হার্টস, সেটা চেঞ্জ করবে। তো মেইনলি আমাদের সিগন্যাল জেনারেটরের ঝামেলা নাই, সিগন্যাল জেনারেটর ঠিকঠাক সিগন্যাল জেনারেট করতেছে, বাট প্রবলেম হচ্ছে গিয়ে ওই যে এই সিগন্যাল জেনারেটরটার ওই পজিশনে ডটটা আসলে কাজ করে না 1 কিলো হার্টস। হ্যাঁ, তো আমরা ওইটা বাদ দিয়ে আমরা হচ্ছে যেখানে ডটগুলো কাজ করে, ঠিক আছে, সেইখানে যদি আমরা নিয়ে যাই, দুইটারই একই ফ্রিকোয়েন্সিতে রাখি, একটা মজার জিনিস দেখাবো। তো এখানে 50 হার্স সিগন্যাল আমাদের দেখা যাচ্ছে এখন সুন্দরভাবে, এবং ওইখানে আমরা অসিলোস্কোপ দিয়ে সেটা রিড করছি। আবার এইখানেও যদি আমরা এই 50 হার্জে নিয়ে যাই, ঠিক আছে, এখানে যদি আমরা 50 শিফট হার্জে নিয়ে যাই, তো আমরা এখানেও আমরা দেখবো যে 50 হার্জের সিগন্যাল এখানেও চলে আসছে, এবং আমাদের চ্যানেল 1-এও 50 হার্জ দেখাচ্ছে এবং চ্যানেল 2-তেও 50 হার্জ দেখাচ্ছে। ওকে, তো সিগন্যাল জেনারেটর ক্ষেত্রে এর আগে একটা ভিডিও বানানো আছে। তো আজকে আবার আরেকটা জিনিস আমি একটু বলে যাই, যেহেতু একটা ভিডিওর মধ্যেই পড়তেছি। তো এটা আমার খুব গুরুত্বপূর্ণ জিনিস আর কি লাগে, সিগন্যাল জেনারেটর এবং অসিলোস্কোপ। তো এইখান থেকে আমরা যে বিভিন্ন ওয়েভের শেপ চেঞ্জ করতে পারবো। প্রথমে এখানে দেখা যাচ্ছে আমাদের সাইনোসয়েডাল একটা চিহ্ন, তার মানে সাইন ওয়েভ জেনারেট হচ্ছে, আমরা সেটা পাচ্ছি। এখন এখানে তিনটা ধরনের আমাদের ওয়েভ আছে, সাইনোসয়েডাল, স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল। তো আমরা যদি এখানে আরেকবার ক্লিক করি, তো আমরা দেখবো যে এখন স্কোয়ার ওয়েভ তৈরি হবে। ঠিক আছে, এবং সেটা আমরা অসিলোস্কোপে তাকালেও দেখতে পারবো। এবং সেটা যদি আমরা এখানে দেখি, সেটা আমরা দেখতেছি এখানে এই স্কোয়ার ওয়েভ তৈরি হয়েছে। এখন আমরা যদি করি, যে আর একবার প্রেস করি এই বাটনে,
তখন হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ, এই যে এখানে সেটা দেখা যাচ্ছে, সেটা আমরা জেনারেট করতেছি এবং সেটা আমরা অসিলোস্কোপে দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা এই 3 ধরনের সিগন্যাল আর কি আমরা জেনারেট করতে পারি। তো দুটোই একই মডেলের যে সিগন্যাল জেনারেটর হয়, আমি আর ওটা নিয়ে তেমন কিছু বললাম না। তো এখন আমরা নর্মাল বেসিক্যালি সাইন ওয়েভ নিয়ে কিছু জিনিস দেখাবো আর কি। এটাও আমরা সাইন ওয়েভে রাখলাম দুটা। হ্যাঁ, তো এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের বিভিন্ন সময় যে এই সিগন্যালগুলোর কম্পেয়ার করার জন্য একই অ্যাক্সিস এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এখানে হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটি তো ইয়াতে আছে, বাট হচ্ছে গিয়ে অরিজিনটা একসাথে যদি আমরা শুরু করতে পারতাম, ঠিক আছে, মানে একই রেখার সাপেক্ষে যদি মানে সিমেট্রিক্যাল দেখাতে পারতাম, তাহলে হচ্ছে জিনিসটা আমাদের ভালো লাগতো আর কি। ঠিক আছে, দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি দুটোই যেন এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল পজিশনে থাকে, মানে উপরে হাফ সাইকেল নিচে হাফ সাইকেল থাকে। তো সবার আগে তাহলে অসিলোস্কোপের এই ফ্যাসিলিটিসটা কীভাবে আনা যায় সেটা বলি। তো এটা আসলে দুইভাবে আনা যায়, একটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি আনা যায়। ম্যানুয়ালি হচ্ছে গিয়ে আমাদের এখন যদি এখানে ইয়া করি আর কি, এই ওর নাম কি, যে পজিশনটা ঘুরে, এখানে দেখেন ভার্টিক্যাল পজিশন বলে এখানে লেখা আছে, ভার্টিক্যাল পজিশন। ঠিক আছে, তো আমি যদি এইটা যদি একটু নড়াচড়া করি, তো আমরা দেখবো যে ওই যে সিগন্যালটা, ঠিক আছে, আমাদের এই যে 1 নম্বর চ্যানেলের সিগন্যালটা সেটা নিচে নামতেছে। ঠিক আছে, নিচে নামতেছে। এখন আমরা যদি 1 নম্বর চ্যানেলেরটা একদম মিডিলে নিয়ে আসলাম, সাপোজ এরকম পজিশনে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এখন সিমেট্রিক। এখন যদি আমরা 2 নম্বর চ্যানেলটাকে এখানে প্রেস করি, হ্যাঁ, তাহলে 2 নম্বর চ্যানেলটা এখানে আমার দেখা যাচ্ছে চলে আসছে। এইটার যদি আমরা পজিশন এখন আমরা এটা ইয়া করি, নড়াচড়া করি, উপর নিচে আমরা নামাতে পারবো। তো এইভাবে আমরা 2 নম্বর চ্যানেলটাকেও আমরা হচ্ছে গিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এরকমভাবে আমরা নিয়ে যেতে পারি। তো এখন এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, যে আমরা দুটো সিগন্যালে আমরা দেখতেছি যে হচ্ছে 50 হার্জের সিগন্যাল। হ্যাঁ, যে আমরা মেজার ইয়াতে যদি আবার যাই, তো এই দুটো সিগন্যালে আমাদের হচ্ছে গিয়ে 50 হার্জের সিগন্যাল। ঠিক আছে, এটা যদি আমরা মেজারমেন্টে দিই, তো আমরা দেখতেছি দুইটা সিগন্যালে আমাদের 50 হার্জের। বাট প্রবলেম হচ্ছে গিয়ে যে আমাদের এইখানে আমরা দেখতেছি ফেজ শিফট আছে। তো এখন কতটুকু ফেজ শিফট সেটাও আমরা মেজার করতে পারি। ঠিক আছে, আমাদের কয়েক ঘর আসলে ডিফারেন্স আছে, ঠিক আছে, দুটো সিগন্যালের মাঝখানে, এবং এই 180 ডিগ্রির জন্য বা 90 ডিগ্রির জন্য কয়টা ঘর লাগে, তো ওই হিসেবে আমরা বের করতে পারি। তো এদের মাঝখানে আমাদের ইয়া ডিফারেন্স কত, অ্যাঙ্গেল ডিফারেন্স বা ফেজ ডিফারেন্স কতটুকু বের করা হবে। তো আমরা তো এটা টাইমের রেসপেক্টে আমরা ভোল্টেজগুলো দেখতেছি। ঠিক আছে, আমরা যেটাকে আর কি কী বলবো আর কি, উইথ রেসপেক্ট টু টাইম বা হচ্ছে ট্রানজিয়েন্ট, মানে সব কথা টাইমের রেসপেক্টে ভোল্টেজগুলো দেখতেছি। তো আরও এক ধরনের কার্ভ আছে, যে কার্ভটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কোনো সিগন্যালের মধ্যে যদি ফেজ শিফট থাকে, তো আমাদের সেই প্লট দিয়ে বোঝা যায়, এবং সেই প্লট দিয়ে আরও একটা জিনিস বোঝা যায়, যে দুটো সিগন্যালের মধ্যে যেন আমাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকে। তো এখানে আমরা প্রথমত সেই জন্য আর কি ফ্রিকোয়েন্সিটা এক রাখছি, হ্যাঁ, বাট হচ্ছে ফেজটা আমাদের ডিফারেন্স হচ্ছে, যেহেতু আমরা সিনক্রোনাইজ করিনি। এখন দুইটা সিগন্যাল জেনারেটর যখন যে স্টাইলে আসলে জেনারেট করছে, তো সেই স্টাইলে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা যদি এখন একটা জিনিস প্লট করি আর কি, দ্যাট মিনস একটা সিগন্যালের সাপেক্ষে আর একটা সিগন্যাল। হ্যাঁ, তো সাপোজ আমি বললাম যে কোনো একটা সার্কিটের ইনপুটে আমরা একটা সিগন্যাল দিচ্ছি, আউটপুটে আর একটা সিগন্যাল সে মডিফাই করে জেনারেট করতেছে। তো এখন আউটপুট বাই ইনপুট, আমাদের যে আউটপুট বাই ইনপুট বলবো না, আউটপুটের সাপেক্ষে ইনপুটের যে, হ্যাঁ, যে আমাদের হচ্ছে গিয়ে প্লট যেটা আছে, ঠিক আছে, আমাদের সেটাকে কি বলে আর কি, ট্রান্সফার ফাংশন, তাই না? তো হচ্ছে গিয়ে, তো আমরা যদি ওই রকম একটা আউটপুট ভার্সেস ইনপুট, ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আউটপুটও আমাদের এখানে সাইন ওয়েভ, ইনপুটও সাইন ওয়েভ, এটা চিন্তা করে আমরা যদি একটা প্লট করি, সেটাকে বলে আর কি যে আমাদের এই অসিলোস্কোপে এক্স ওয়াই প্লট টাইপের আর কি, বা এক্স ওয়াই মোড। আর ওই ফিগারটার একটা নাম আছে যেটাকে বলে লেসাজিয়াস ফিগার। তো ওই জিনিসটা আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো সাধারণভাবে একটা সিগন্যালের যদি ফ্রিকোয়েন্সি এক হয়, ঠিক আছে, দুইটা সিগন্যালের, তো সেক্ষেত্রে লেসাজিয়াস ফিগার আমাদের স্টেট লাইন হবে যদি তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স না থাকে, এবং যদি একদম বৃত্তাকার হবে যদি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি থাকে, এবং ইলিপসের মতো শেপ হবে যদি আমাদের হচ্ছে গিয়ে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রির কম বা বেশি থাকে। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি সেটা কিভাবে আনা যায়। তো এটার জন্য আমাদেরকে এই ডিসপ্লে অপশনে আসতে হবে। এখানে ডিসপ্লে নামে একটা বাটন আছে, হ্যাঁ, ডিসপ্লে অপশনে যদি আমরা যাই, তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে কয়েকটা অপশন আছে। ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে ফরম্যাট ওয়াইটি লেখা আছে এখানে, আমি যদি একটু ফোকাস করি ওখানে, হ্যাঁ, ওয়াইটি লেখা আছে। আশা করি এটা বোঝা যাওয়ার কথা, এখানে ওয়াইটি লেখা আছে। হ্যাঁ, তো এখন আমি যে কাজটা করব, এখানে ওয়াইটি এর জায়গায়
আমরা হচ্ছে গিয়ে এক্স ওয়াই যেটা আর একটা ফরম্যাট আছে সেটা আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? দেখি কি অবস্থা তারা। তো এইখানে আমরা এক্স ওয়াই চেঞ্জ করার সাথে সাথে আমরা দেখতেছি যে আমাদের হচ্ছে গিয়ে এরকম একটা ইলিপসয়েড একটা চলে আসছে, পুরোপুরি রাউন্ড শেপ না, তার মানে বৃত্ত না। তার মানে এটার ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি এক্সাক্ট নয়, 90 ডিগ্রির কম বা বেশি আছে, ঠিক আছে? আমাদের ওইখানে দেখে মোটামুটি মনে হচ্ছিল 90 ডিগ্রি কম আছে। তো এই প্লট থেকেও আসলে আমরা করতে পারি, হ্যাঁ, যে আমাদের ফেজ ডিফারেন্সটা কত সেটা বের করে নিয়ে আসা যায়। সেটা ম্যাথমেটিক্স আছে, ওই ম্যাথমেটিক্সে আমরা যাচ্ছি না, তো এতটুকুই বললাম। তো এইটার উপর ভিত্তি করে আপনারা একটু সার্চ দিলেই বুঝতে পারবেন যে লেসাজিয়াস ফিগার থেকে কীভাবে দুটো সিগন্যালের ফ্রিকোয়েন্সিও এক্সট্রাক্ট করা যায়, ফেজও এক্সট্রাক্ট করা যায়, ঠিক আছে? কীভাবে করা যায় এটা দেখে নিতে পারেন। তো এখন আমরা দেখবো আর কি যে আবার এই ওয়াইটি মোডে যে আমরা হচ্ছে গিয়ে এখন দুটো সিগন্যালকে আমরা হচ্ছে গিয়ে যদি করি আর কি, মার্জ করার চেষ্টা করি, ঠিক আছে? ফেজ ডিফারেন্স যদি জিরো বানাইতে চাই সেরকম একটা অপশন আছে আমাদের। সেই অপশনটা হচ্ছে গিয়ে আমাদের এই আমরা যদি করি আর কি, হ্যাঁ, যে আমরা ট্রিগার মোড যদি আমরা চালু করে দিই, ঠিক আছে? আমাদের ট্রিগারিং মোড বলে একটা অপশন আছে এখানে, ট্রিগার মেনু, ঠিক আছে? দুইটা সিগন্যালই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আমি কি বলবো আর কি, দেখালেই বুঝতে পারবেন। তো আমাদের এইখানে ট্রিগার অপশন আসছে, ট্রিগার অপশন আসার পর বেশ কিছু জিনিস আসছে, ট্রিগার টাইপ এস, হ্যাঁ, ওগুলো আমরা আপাতত যাচ্ছি না, মানে কমনলি বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিটেলস ডিসকাস করতেছি। যদি কেউ আরও অ্যাডভান্স দেখতে চান নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, এবং সাথে হচ্ছে গিয়ে এই অসিলোস্কোপের ম্যানুয়াল আছে সেটাও দেখতে পারেন, ঠিক আছে? তো এখন আমাদের হচ্ছে গিয়ে যে করবো আর কি, আমরা যে সোর্স এখানে দেওয়া আছে কি চ্যানেল ওয়ান। তো হ্যাঁ, যে চ্যানেল ওয়ান দেওয়া আছে, আমরা যদি আর কি যে এটা অপশনটা চেঞ্জ করি, এখানে চ্যানেল টু আছে, ঠিক আছে? বা হচ্ছে গিয়ে এক্সটার্নাল আমরা দিই, হ্যাঁ, তো এরকম দিলে পরে চ্যানেল ওয়ান, বা আমরা আরেকবার একটু অটো দিয়ে নিই, তাহলে আমি জিনিসগুলো ভালো করে বোঝানো যাবে আর কি, ঠিক আছে? একবার হচ্ছে কি আমরা যদি অটো দিই তাহলে কি অবস্থা দাঁড়াবে সেটা হচ্ছে কি আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, যে আপাতত হচ্ছে গিয়ে আমরা দেখতেছি যে ইয়াটা স্থির আছে, ঠিক আছে? তো বিভিন্ন সিগন্যালের জন্য আমরা সাপোজ হচ্ছে গিয়ে দুটোতেই সাপোজ এখন 100 কিলো হার্টজ করে দিই, তো সবসময় আসলে সিগন্যালগুলো স্থির থাকে না, অনেক সময় এটা বিভিন্ন কারণে আর কি মুভ করে। একটা 100 কিলো হার্টজ দিচ্ছি আমি, আর একটাতেও 100 কিলো হার্টজ দিচ্ছি, 100, হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে টোলটাও হয়ে গেছে জিনিসটা, 100 কিলো হার্টজ, ঠিক আছে? আমরা দুটোতেই হচ্ছে 100 কিলো হার্টজের সিগন্যাল দিলাম। আবার যদি অটো মোডে দেই, এখন অটো মোডে দিলে আমাদের কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখন দেখতেছি একটা সিগন্যাল মুভ করতেছে, একটা সিগন্যাল স্থির আছে। হলুদ সিগন্যালটা মানে হচ্ছে কি আমাদের 2 নাম্বার চ্যানেলের সিগন্যালটা মুভ করতেছে, 1 নাম্বার চ্যানেলের সিগন্যালটা আমাদের স্থির আছে। তো এই ট্রিগারিং অপশনটা আমাদের যে হেল্প করে, আমরা যে চ্যানেলটাকে ট্রিগার মোডে রাখবো সেটা হচ্ছে মোটামুটি আমাদের স্থির থাকে। আর একটা সিগন্যাল আমাদের যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয়, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ফ্রিকোয়েন্সি ফেজ এগুলো ডিফারেন্স থাকলে, হ্যাঁ, যে আমাদের মুভ করবে এরকম একটা সিনারিও তৈরি হবে আর কি, ঠিক আছে? তো আমরা এখন যেটা বলতেছিলাম আর কি, যে আমরা যদি ট্রিগার করে দেই, চেঞ্জ করি আর কি, যে চ্যানেল ওয়ানের জায়গায় চ্যানেল টুকে ফিক্সড করে দিই, তখন দেখবো যে আমার চ্যানেল টুটা মুভ করতেছে না, চ্যানেল ওয়ানটা মুভ করতেছে। সো এইখানে নিয়ে যদি আমরা চ্যানেল টু দিয়ে দিই, তো এখন দেখেন আমাদের হচ্ছে গিয়ে চ্যানেল ওয়ানটা হচ্ছে গিয়ে মুভ করতেছে, হ্যাঁ, চ্যানেল টুটা হচ্ছে ফিক্সড। তো এখন আমরা যদি চাই দুইটাকেই আমরা ফিক্সড রাখবো, মুভ করা তো আসলে আমাদের সিগন্যালগুলো রিড করতে ঝামেলা হয়, কারণ সবসময় তো আর সুন্দর সাইনোসয়েড থাকে না, সাইনোসয়েড থাকলে তাও এগুলো দেখে বোঝা যায়, সিগন্যালের শেপ বোঝা যায়। যদি আমাদের না থাকে, তো আমরা এটা কি করতে পারি, আমরা এখানে আরও কয়েকটা অপশন আছে, এক্সটার্নাল অপশন আছে, যেটা এক্সটার্নাল ট্রিগারিং এখানে দেখানো যায়। এক্সটার্নাল মানে আমি কাউকে এখানে করিনি বাইরের থেকে, ওটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করতেছি না। তো এখন দেখা যাচ্ছে দুইটা সিগন্যালই নড়াচড়া করতেছে। তো এখন আমরা এইখানে আরও একটা সিগন্যাল আছে যে এসি লাইন, ঠিক আছে? ওটা নিয়ে আমি ডিসকাস করতেছি না। হ্যাঁ, ফাইনালি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে অল্টার মোডে আর একটা অপশন আছে, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে অল্টারে দিলাম, ঠিক আছে? অল্টার জিনিসটা কি, এটা খুব ইন্টারেস্টিং। অল্টার মোডে আমরা যখন দেব, তার মানে হচ্ছে কি দুটো হচ্ছে মাল্টিপ্লেক্সিংয়ের মতো, ঠিক আছে? টাইম ডোমেইন মাল্টিপ্লেক্সিং যেরকম কাজ কাজ করে, যে কিছু একটা হচ্ছে কি আমাদের একবার ট্রিগার হচ্ছে, ঠিক আছে? আরেকবার ট্রিগারিং মোডে আছে, সোজা কথা, ঠিক আছে? কিছুক্ষণ পর পর। সো দুটোই এখন স্থির হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে দুটো সিগন্যালকে যেন আমরা স্থিরভাবে রাখতে পারি। তো এই পজিশনে যদি হচ্ছে কি আমরা একটা আরেকটার উপর ওভারল্যাপ করি, ঠিক আছে, বা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি করার চেষ্টা করি, তখন আসলে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো এখন এইটা আগের বার করছে আর কি, যে আমাদের হচ্ছে পজিশন, ভার্টিক্যাল পজিশন চেঞ্জ করে ম্যানুয়ালি করছি।
তো আমাদের আরেকটা অপশন আছে যে হচ্ছে গিয়ে সেট টু জিরো নামে একটা অপশন আছে, আমরা দেখব। তো আমরা ওই ইয়াটা দিলে পরে ওর নাম কি, আমরা যদি ওই অপশনটা চালু করি তখন দেখবো যে এই সিগন্যাল দুটো একটা আরেকটার উপর অটোমেটিক জিরো পজিশনে এসে ওভারল্যাপ করছে। তো এই আমাদের মেনুটা কোনটা, এইটাই। এই অসিলোস্কোপে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে কি এই সেট টু জিরো। এটা কম বেশি অনেকগুলোতেই থাকে, আবার অনেকগুলোতে থাকে না। তো আমরা যদি এটা প্রেস করি, ঠিক আছে, সেট টু জিরো আমাদের যেটা, এটা প্রেস করলে আমরা দেখব দুটো সিগন্যাল হচ্ছে কি আমাদের ওভারল্যাপ করার কথা, ঠিক আছে, বাট একটা করছে আর একটা করে নেয় না। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জনিত কারণে, বেশি ফ্রিকোয়েন্সির কারণে বিষয়টা অনেক সময় হয়। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আমরা একটু ফ্রিকোয়েন্সি সাপোজ কমাই নিই। হ্যাঁ, সাপোজ কথার কথা আমরা হচ্ছে 50 হার্টস, আর একটা হচ্ছে গিয়ে শিফট হার্টস, 50 শিফট হার্টস হয় নাই, ঠিক আছে। আমি আর একটা সিগন্যাল 50 শিফট হার্টসে দিলাম, আর একটা হচ্ছে গিয়ে আমাদের 50 শিফট হার্টস, ঠিক আছে, দুটি আমরা 50 হার্টসে দিছি। তো এখন এদের আমাদের হচ্ছে গিয়ে যদি অটো স্কেলে দিই তখন হচ্ছে গিয়ে এরা এই অবস্থা দাঁড়াচ্ছে, ঠিক আছে, যেহেতু আমাদের এই ট্রিগার মোডে আছে আর কি। তো হচ্ছে গিয়ে আমরা ট্রিগার মোডে রাখি। তো লো ফ্রিকোয়েন্সির জন্য এটা আবার খুব একটা এমনিতেই ধরে থাকে, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ওগুলো একটু ঝামেলা করে, ঠিক আছে। তো অল্টার দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই ইয়াতে রাখছি, ট্রিগার মোডে রাখছি, তাহলে দুটোই স্থির আছে। এই মুহূর্তে যদি আমরা সেট টু জিরো দিই, ঠিক আছে, অটোমেটিক তারা একটা আরেকটার উপর মার্চ করছে, ঠিক আছে, সেজন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে, হলুদটার উপরে এই গ্রিনিশ কালারটা মার্চ হয়েছে। আমরা যদি একটু নড়াচড়া করলে পরে যে পজিশন দিয়ে তখন দেখা যাবে যে দুইটা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে আলাদা হয়েছে, ঠিক আছে। তার মানে তারা হচ্ছে কি এখন ফেজ অ্যাঙ্গেলও অ্যালাইন করে গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে, মানে ফেজ অ্যাঙ্গেল বলতে কি, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স নাই, এই জন্য একটা আরেকটার উপর মার্চ হয়েছে। তো আমরা এই মুহূর্তে যদি ইয়া করি, সেট টু জিরো দিয়ে দেয় আবার, তাহলে যাই হোক আগের মতোই ওভারল্যাপ অবস্থা দেখলাম। তো হালকা একটু উপর নিচে যেটা দেখা যাচ্ছে ওটা অ্যাম্পলিটিউড ভেরিয়েশনের কারণে, ঠিক আছে। তো আমরা যে কাজটা করতে চাই, আগের বার লেসাজিয়াস ফিগার আমি বলছিলাম যে অ্যাঙ্গেল থাকলে পারে, ফেজ ডিফারেন্স থাকলে লেসাজিয়াস ফিগার হচ্ছে কি আমাদের এই ইলিপসয়েড হবে বা বৃত্ত হবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তো আমাদের ফেজ ডিফারেন্স না থাকলে সেটা হবে একটা স্ট্রেট লাইন। কেন স্ট্রেট লাইন হবে, খুবই স্বাভাবিক। দুইটাই যদি আমাদের সাইন টি বা কস টি হয়, এখানে যেরকম সাইন টি এর মতো আছে, তো এখন প্রত্যেকটা সময় দুজনের তো একই ভ্যালু, ঠিক আছে। তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই ইজ ইকাল টু এক্স, মানে তার মানে কি মিডিল দিয়ে যাবে রেখাটা, তাই না, তার মানে স্ট্রেট লাইন হবে, এটা খুবই সিম্পল। আর হ্যাঁ, তো আমরা যদি সেটা দেখি আর কি, আর একটা যদি সাইন টি হয় আর একটা যদি কস টি হয়, মানে 90 ডিগ্রি ফেজ শিফট থাকে, তখন সাইন টি আর কস টি অ্যাকচুয়ালি একটা বৃত্তের, যদি আমরা প্রত্যেকটা পয়েন্ট যদি চিন্তা করি, তাহলে একটা অ্যাক্সিসে আমরা বলতে পারি যে এক্স এর পরিমাণ যদি আমাদের কস টি হয়, ঠিক আছে, আর ওয়াই এর পরিমাণ হবে আমাদের সাইন টি, এরকম আর কি, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের 90 ডিগ্রি ফেজ শিফট থাকলে পুরোপুরি একটা বৃত্ত হয়। তো ওইটার দিকে আমি আর যাচ্ছি না। তো এখন হচ্ছে কি আমরা দেখবো এটার জন্য লেসাজিয়াস ফিগার বা ওই ওয়াইটি প্লটটা কীরকম। তো আমরা এটার জন্য যেতে হবে ডিসপ্লে অপশনে। ডিসপ্লে অপশনে যাওয়ার পরে এখন ওয়াইটি আছে, এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে এক্স ওয়াই যদি আমরা মোডে যাই, ঠিক আছে, এক্স ওয়াই মোডে গেলে তখন আমরা কি দেখতেছি, এই যে একটা স্ট্রেট লাইন দেখতেছি, তাই না, স্ট্রেট লাইন। তো এখন এইটারই আরও একটু জিনিস দেখাবো। এতক্ষণ তো আমাদের কি ছিল, মেজার অপশনে যদি আমরা রাখি, তাহলে আমাদের এখন কি ছিল, আমাদের চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সিও 50, চ্যানেল টু এর ফ্রিকোয়েন্সিও 50, দ্যাটস ওয়াই আমরা এই, এবং হচ্ছে তাদের ফেজ ডিফারেন্স নাই, ঠিক আছে, সেই জন্য এরকম একটা স্ট্রেট লাইনের কার্ভ দেখতেছি। এইবার যদি আমরা ফ্রিকোয়েন্সি স্লাইটলি ভেরিয়েশন আনি, তখন আসলে কার্ভগুলো কীরকম হয় দেখতে, সেটা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের এই একটাই দেই হচ্ছে আমরা 60 হার্টস সাপোজ, ঠিক আছে, 60 শিফট হার্টস, ঠিক আছে। তখন আমাদের লেসার ফিগারটা দেখতে হবে এইরকম, কথাটা বোঝা গেছে তো। এই হচ্ছে গিয়ে আমাদের একটা ইয়ে আসতেছে, তো এইখান থেকেও আমাদের হচ্ছে গিয়ে এইখানে দেখাচ্ছে একটা 60 হার্টস আর একটা 50 হার্টস, ঠিক আছে। তো আমরা এইখান থেকে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে, কোন চ্যানেলের কতটুকু ফ্রিকোয়েন্সি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে, কিন্তু আমি ওইটাতে যাচ্ছি না। তো আমরা যদি 100 হার্টস দিই, 100 শিফট হার্টস, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের এইরকম একটা ইয়ে আসতেছে। আমরা যদি 150 হার্টস দিই শিফট হার্টস, তখন হচ্ছে আমাদের এইরকম একটা কার্ভ আসতেছে। সোজা কথা, তার একটা ভোল্টেজের সাপেক্ষে আর একটা ভোল্টেজ প্লট করতেছে, যেরকম আসার কথা সে নিউমেরিক্যালি ক্যালকুলেট করে সেরকমভাবে আমাদের এক্স ওয়াই ইয়াতে আর কি পিক্সেলগুলো ব্রাইট করে সে ওরকম একটা ইমেজ তৈরি করতেছে, সোজা কথা। এটা নিয়ে আর বেশি ইয়া করবো না। তো আমরা হচ্ছে এটা দেখলাম, ঠিক আছে, একটা 50 হার্টজ, একটা 150 হার্টজ, ঠিক আছে। তো আমরা এখন বাকি যে অপশন আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো
তো সেই জন্য আর কি যে আমাদের 50 হার্জ হোক অথবা 100 হার্জ হোক, ঠিক আছে, আমাদের দুইটা সিগন্যালের মধ্যে ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন আছে আর কি, ঠিক আছে। তো এই জন্য আমি বলছিলাম যে আমি হচ্ছে দুইটা সিগন্যাল জেনারেটর থেকে সিগন্যাল নিচ্ছি, কারণ একটা সিগন্যাল জেনারেটর থেকে সিগন্যাল নিলে পরে তো আপনি একটা ফ্রিকোয়েন্সি পাবেন, দুটো ফ্রিকোয়েন্সি সম্ভব না। তো এটা আমাদের দেখানোর অ্যাকচুয়ালি একটা ইচ্ছা ছিল। তো এইবার আসি, আমাদের দুটোই 50 হার্জ করে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে করা যায়, ঠিক আছে, সেটা আমরা দেখার চেষ্টা করি। যে এইবার আমরা যদি এই ম্যাথ অপারেশনের একটা ইয়ে আছে, বাটন আছে এখানে ম্যাথ লেখা, ঠিক আছে, এই ম্যাথ বাটনটা যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, আমরা যদি ম্যাথ বাটনটাই ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের বর্তমানে এখানে অনেক ধরনের বিষয় আছে, ঠিক আছে, অনেক ধরনের ইয়া করা যায়। তার মধ্যে প্রথমে আমরা দেখতেছি টাইপ, এখানে একটা এফএফটি উঠে আছে, ঠিক আছে, মানে হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করবে। তো ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে যে সেটা প্লট করতেছে ওরা, যে লাল যে আমাদের এইখান দিয়ে একটা ইয়া দেখা যাচ্ছে, অ্যাক্সিস তৈরি হয়েছে সেইখানে। তো এখানে 50 হার্জের সিগন্যাল ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পরে চ্যানেল 1, সেটা আমরা দেখবো আর কি, যে আমাদের অন্য কি এই ইয়া হয়েছে, একটা স্পাইক দেখবো, যদিও সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসের সাপেক্ষে দেখাইতে হবে। তো একটা স্পাইক পাবো, সেই স্পাইকটা মোস্ট প্রবাবলি আমি প্রেডিক্ট করতেছি ফ্রিকোয়েন্সির জন্য এইখানে একটা স্পাইক দেখা যাচ্ছে। যদি আমি একটু জুম করার চেষ্টা করি, যদিও ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসের আঁকায় নেই, তো আমাদের দেখা যাচ্ছে। অন্য কোনো জায়গায় এটা লেখা উঠছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো আমি ওটা নিয়ে আসলে এর আগে খুব বেশি ইয়া করিনি, ওটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল দেখলে পারে বা হচ্ছে গিয়ে অন্য কোথাও আর কি ওটা দেখতে পারেন। তবে সোজা কথা যে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করা যাবে যেহেতু অপশন আছে। তো এখানে আর কি অপশন আছে আমরা দেখি। এটা হচ্ছে গিয়ে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ মানে হচ্ছে গিয়ে আমাদের যোগ বিয়োগ এইগুলোর ব্যাপার স্যাপার আমাদের এখানে আমরা করতে পারি। তো এই মুহূর্তে চ্যানেল 1 এবং চ্যানেল 2 দুটোই আমাদের দেখেন আর কি, যে সোর্স 1 মানে হচ্ছে চ্যানেল 1 আমাদের দেখাইছে এখানে। এই যে আমরা যদি ইয়াতে দেখার চেষ্টা করি, হ্যাঁ, সোর্স 1 হচ্ছে কি আমাদের চ্যানেল 2, সরি, আর আমাদের যে সোর্স 2 যেটা, সেটা চ্যানেল 1। আমরা চাইলে পরে এটা ইয়া করে দিতে পারি, ঠিক আছে। আমরা এটাকে হচ্ছে গিয়ে কী করলাম, যে চ্যানেল 1 করলাম, হ্যাঁ, আর হচ্ছে চ্যানেল 1 থেকে চ্যানেল 1 যদি বিয়োগ দিই তাহলে তো হচ্ছে যে একটা লাল যে দাগ দেখা গেছে, ওই দাগে তার অ্যাম্পলিটিউড থাকবে না, ওই সিগন্যাল থেকে ওই সিগন্যালকে বাদ দিচ্ছি। আর নিচেরটা হচ্ছে গিয়ে সোর্স 2 হচ্ছে চ্যানেল 1 ছিল, আমরা যদি এটাকে চ্যানেল 2 করে দিই, তো যে কোনো সময় আমাদের এই অপশনগুলো চেঞ্জ করতে হয় আর কি, যেটা এটিএম কার্ডের মতো যে সাইডে বাটন আছে, ঠিক আছে, আমরা যে জায়গা চেঞ্জ করতে চাই তার করসপন্ডিং এই ফাংশনগুলো আমাদের F1 F2 যে কিগুলো আছে এগুলো প্রেস করতে হয়। তো এইখানে আমরা চ্যানেল সোর্স 2কে চ্যানেল 2 যদি করে দিতে চাই, তাহলে এটা যদি চাপ দিই দেখবো যে ওটা চ্যানেল 2 হয়ে গেছে। সেটাকে মাইনাস করলে পরে যেহেতু কিছুটা অ্যাম্পলিটিউডের ভেরিয়েশন আছে, হালকা একটু ওঠানামার মতো দেখা যাচ্ছে। তো এইবার আমরা বুঝতে পারবো খুব ভালো করে, যদি দুটো ইয়া যোগ করি তার মানে তাদের অ্যাম্পলিটিউড ডাবল হবে, যেহেতু তাদের সেম অ্যাম্পলিটিউডের, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে ফেস ডিফারেন্স নেই। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি আর কি ডাবল অ্যাম্পলিটিউডের সিগন্যাল পাবো যদি আমরা দুটো সিগন্যালকে যোগ করি। তো এই F3-র কাছে এটা আছে, ঠিক আছে, অপারেশন করতেছি যোগ বিয়োগ গুণবার, ঠিক আছে, আমি আশা করি দেখা যাচ্ছে। তো দ্যাটস ওয়াই, তো আমরা যদি এখানে ইয়াটা করি আর কি, এই যোগের অপারেশনটা দেই, আমরা দেখতেছি এখানে আর কি কী অপারেশন, প্রথমে বিয়োগের অপারেশন, একটু ওয়েট আমি দেখাই, বিয়োগের অপারেশন, তারপর গুণের অপারেশন। যদি গুণ দেই তাহলে আমরা কি জানি, দুটি যেহেতু সাইন ওয়েভ টাইপের, তার মানে হচ্ছে কী হবে, সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। সাইন স্কোয়ার এক্স মানে কি, যে আমরা হচ্ছে গিয়ে এই সবগুলো ভ্যালু হচ্ছে পজিটিভ সাইডে থাকবে। এটা যদি আমরা অটো স্কেলে দিই তাহলে আমরা বুঝতে পারবো সাইন স্কোয়ার এক্সের যে ব্যাপারটা, ঠিক আছে, যে আমাদের এই, আচ্ছা, এখন তো ম্যাথমেটিক্যাল অপারেশন আবার যেতে হবে, যেহেতু অটো দিলে পরে সবই হয়ে গেছে। হ্যাঁ, ম্যাথে গেছি, চ্যানেল 1 চ্যানেল 2 আমরা হচ্ছে গিয়ে এই অবস্থা দেখতেছি, ঠিক আছে। তো সোজা কথা উপরের দিকে ওই সিগন্যালটা আছে, কিন্তু এটাকে অটো দিলে পরে আবার হচ্ছে গিয়ে আমাদের হয়ে যাবে, হ্যাঁ, যে আমরা কি বলবো আর কি, যে আমাদের অটো মোডে গেলে পরে সব কিছু আর কি মানে নর্মাল সিগন্যাল মোডে থাকে, ম্যাথ অপারেশন থাকে না। তো এখানে যদি আমরা সেট টু 0 পজিশন দিই, দেখি কী অবস্থা দাঁড়ায় আর কি। হ্যাঁ, ওই যে আবার এখানে ফেজ ডিফারেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ফেজ ডিফারেন্স তৈরি হলে পরে তো আসলে সেখানে একদম সাইন স্কোয়ার এক্স তৈরি হয় না, ঠিক আছে। সো সেখানে একটা ব্যাপার স্যাপার থাকে আর কি। আর সাইন স্কোয়ার এক্স মানে কি, ঠিক আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু, যে আমরা হচ্ছে ওইভাবে চিন্তা করতে পারি। এবং এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি দেখেন ডাবলের মতো হয়ে গেছে, কেন? এর কারণ হচ্ছে গিয়ে 1 - cos 2 এ সম্ভবত 2 সাইন স্কোয়ারে, ঠিক আছে। আর 1 + cos 2 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে গিয়ে মানে এরকমই আর কি, একটা হচ্ছে গিয়ে 1 - cos 2 আর একটা হচ্ছে 1 + cos 2, এটা হচ্ছে সাইন স্কোয়ারে, এটা মনে হয় কজ স্কোয়ারে। তো সোজা কথা আর কি, যে
আমাদের হচ্ছে স্কোয়ার যে সিগন্যালগুলো যদি সাইনোসয়েড থাকে সেখানে হচ্ছে কি আমাদের ওইটা মানে হচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, এবং সেটা হচ্ছে কি আমাদের তার সাথে একটা ডিসি অ্যাম্পলিটিউড থাকে আর কি, ডিসি অফসেট ভ্যালু থাকে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি তো আসলে অনেক দিন এটা লাগে, বাট হচ্ছে সব কিছু যে আসলে মুখস্থ রাখতে হবে বিষয়টা এরকম না, বাট যেটা বললাম দ্যাটস ট্রু। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি আবার যদি অ্যালাইনমেন্ট করতে চাই তখন আমাদের কি করতে হয়, ঠিক আছে, ট্রিগার মেনুতে যে আমাদের হচ্ছে গিয়ে এই করতে হয়, সোর্সের জায়গায় অল্টারটা দিয়ে দিলে পারে তারা একসাথে আর কি আমাদের মার্চ থাকবে, তখন ওই যে সাইন স্কোয়ারের মতো হবে, তখন হচ্ছে গিয়ে আমাদের ওই যে 1 - cos 2a ইজ ইকাল টু 2 sin² ঠিক আছে, তার মানে এই সাইন স্কোয়ার এর সমান সমান 1 - cos 2a ডিভাইডেড বাই 2, হ্যাঁ, তার মানে হাফ মাইনাস হাফ cos 2a, ঠিক আছে, এরকম, তার মানে হাফ অফসেট যোগ হবে তার সাথে, এবং cos 2a মানে হচ্ছে গিয়ে এই সিগন্যালেরই ডাবল ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আমাদের ওই হাফের সাথে যোগ হয়ে কিছু একটা দেখা যাবে, বোঝা গেছে? তো এরকম সেই জন্য হচ্ছে কি আমাদের এই অবস্থা দাঁড়াইছে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি আমাদের একদম উপরে থাকবে, হ্যাঁ, যে আমাদের জিরো যে এক্স অ্যাক্সিসের যে পজিশনটা আর কি তার উপর সাইডে থাকবে। এটা সিম্পল ম্যাথমেটিক্স, তো আমরা সেটা দেখলাম, এটা গুণ দিলে এটা পাওয়া যায়। এখন আমরা যদি গুণের জায়গায় যদি অন্য কোনো অপারেশন দিই, আর কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ 4টে আছে, আমরা যদি এখন এই চেঞ্জ করে যদি আমরা এই গুণের জায়গা যদি আমরা কি করি, এই ভাগ দিই, তখন কি অবস্থা দাঁড়ায় দেখি। ভাগ দিলে কি অবস্থা হবে, খুবই সিম্পল। আপনারা যদি হচ্ছে গিয়ে দেখেন এখানে নিচের দিকে অনেক স্পাইক তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কারণ হচ্ছে আমরা সেম অ্যাম্পলিটিউড বাই সেম অ্যাম্পলিটিউড করলে সেগুলো 1-এর কাছাকাছি হবে, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি যে হালকা অ্যাম্পলিটিউড এক্স অ্যাক্সিসের উপরে কিছু একটা ভ্যালু, অল্প টাইপের কিছু একটা ভ্যালু আমাদের দেখাচ্ছে, ঠিক আছে, 1 ইউনিট, যেহেতু এই টোটালটা হচ্ছে কি আমাদের 24 পিক টু পিক মনে হয় কত ছিল, আমাদের 24 ভোল্ট ছিল, আমরা মেজারে যদি যাই আমরা বুঝতে পারবো। তো আমাদের হচ্ছে গিয়ে এই 23 ভোল্ট হচ্ছে গিয়ে আমাদের কি অ্যাম্পলিটিউড, ঠিক আছে, তো 24 ভোল্ট অ্যাম্পলিটিউড, ঠিক আছে, 23-24 ভোল্ট, এটা অ্যাকচুয়ালি কি আমাদের হচ্ছে গিয়ে ওই অ্যাম্পলিটিউড, ঠিক আছে। তো এখন ওই পুরা যদি অ্যাম্পলিটিউড যদি 24 হয়, তার মানে এক মানে হচ্ছে গিয়ে খুবই ছোট্ট একটা জায়গা আমাদের এখানে থাকবে, ওকে। তো এখন সেটা আমরা দেখতেছি, আর এখানে স্পাইকগুলোর কারণ কি, আমরা ও তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করো, ঠিক আছে, এটা তো একটা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বেস যাই বলি না কেন, ভিতরে ওর ক্যালকুলেশন চলতেছে। তো ক্যালকুলেশন করে আসলে কি দেখে যে যখন 0/0 পজিশনগুলো পায় নিউমেরিক্যালি ক্যালকুলেট করে, তখন এই জায়গায় ইনফাইনাইট পজিশনে একটা স্পাইক তৈরি করে আর কি, ঠিক আছে, তো সেটা আমরা দেখতেছি, নাথিং এলস। তো এখন আমরা যদি এই ভাগের পরে হচ্ছে আর কি অপারেশন আছে আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের কি কি দেখলাম, বিয়োগ দেখছি, তাই না, আমরা হচ্ছে কি এরপরে যদি আমরা এই ভাগের পরে যোগ অপশন পাবো। আমি কি বলছিলাম প্রথমে, যে আমাদের ডাবল অ্যাম্পলিটিউডের একটা সাইন ওয়েভ তৈরি হবে, কারণ সাইন 2 sin A তৈরি হবে, দুটো যদি সাইন এক্স যোগ করি তার মানে 2 sin x, তার মানে সেম ফ্রিকোয়েন্সি ডাবল অ্যাম্পলিটিউডের আমরা সিগন্যাল পাচ্ছি, ওকে। তো এই হচ্ছে কি আমাদের ম্যাথের অপারেশন, তার মানে আমাদের কয়টা আছে, ম্যাথ অপারেশন আছে হচ্ছে কি আমাদের এই 4টা অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, আর একটা হচ্ছে এফএফটি, 5টা অপারেশন বলা যায়। তো এই হচ্ছে কি আমাদের এই অবস্থা, ঠিক আছে। তো হচ্ছে আমরা একটা কাজ করি আর কি, যে আমরা হচ্ছে গিয়ে যদি করি, যে একটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি এখন আপাতত 100 হার্জ রাখি, 100 হার্জ আমরা এই অবস্থায় রাখি, এবং সেই চ্যানেল কোনটা, আমাদের এই সবুজ চ্যানেল হচ্ছে চ্যানেল 2, ঠিক আছে। তো হচ্ছে কি আমরা এই চ্যানেল 1-এর এফএফটি করলে পরে কী অবস্থা দেখা যাচ্ছে, যে একটা স্পাইক আসলে দেখা যাচ্ছে। তো এটা ফ্রিকোয়েন্সি অ্যাক্সেস রাখলে সোজা কথা, যে আমাদের সাইন এক্স কজ এক্স এগুলো হচ্ছে একটা ইম্পালস আর কি ফ্রিকোয়েন্সি ডোমেনে, তাই না। তো চ্যানেল 1 চ্যানেল 2 যাই আর কি, ঠিক আছে, তো দেখাই যাচ্ছে ওটা কিন্তু আমাদের এই প্রথমে আমরা কি চ্যানেল 2 ফ্রিকোয়েন্সি আমাদের কত, চ্যানেল 2 ফ্রিকোয়েন্সি কিন্তু চ্যানেল 2 কোনটা, হলুদটার ফ্রিকোয়েন্সি কম, আর ইয়াটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের চ্যানেল 1 হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে সবুজ, সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে বেশি। তাহলে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে সে ডাইনে বা বামে সরবে, সেটা হচ্ছে কি আমরা বুঝতে পারবো এইখান থেকে। তো আমরা যদি একটু দেখি, এই যে স্পাইক, যেটা ছোট্ট একটা স্পাইক বা হচ্ছে গিয়ে এখন কার জন্য দেখাচ্ছে, চ্যানেল 2 এর জন্য। চ্যানেল 2 আসলে কি, চ্যানেল 2 হচ্ছে গিয়ে আমাদের হলুদ, হ্যাঁ। তো হলুদটার ফ্রিকোয়েন্সি যদি আমাদের এই জায়গা থাকে, আমরা যদি এখানে চ্যানেল 1 দিই, তাহলে আমাদের কি অবস্থা দাঁড়ায়, আমরা দেখতেছি হচ্ছে গিয়ে কি ডাইনে সরে আসতে, ডান সাইডে সরে আসতেছে না, এটা কার জন্য, চ্যানেল 1 এর জন্য। চ্যানেল 1 হচ্ছে সবুজ, তো এটা একটু উল্টা হওয়ার কথা ছিল, তাই না। তো যাই হোক আর কি, তো এখন অ্যাক্সিস তো আসলে বোঝা যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসের যেহেতু মার্কিং করা নাই, তো সেক্ষেত্রে আসলে ওরা এমনও হইতে পারে যে ওরা হচ্ছে গিয়ে স্কেলিং করে আবার আপডেট করতেছে, ঠিক আছে। তো আমরা যদি 1 কিলোহার্টজ সাপোজ নেই, তখন দেখি কী অবস্থা, 1 কিলোহার্টজের একটা সিগন্যাল নিলাম, ঠিক আছে। তো এইটা যদি আমরা যে করছে আর কি, হ্যাঁ, যে আমাদের সম্ভবত এইখানে একটা যে আমাদের স্পাইক আসছে, তো আমরা যদি এখন
আমরা কাকে করছি, চ্যানেল ওয়ানকে না। চ্যানেল ওয়ানটা আপাতত এখান থেকে যদি বন্ধ করি আর কি, মানে প্লট করা বন্ধ করি, হ্যাঁ কী হলো, হ্যাঁ যে আমরা এই কী করছি চ্যানেল, আচ্ছা ওইখানে আসলে তৈরি হয়েছে। আমরা যদি এটাকে যদি পজিশন চেঞ্জ করে নিয়ে যাই উপরের দিকে, আমরা দেখবো যে একটা লাল স্পাইক কোন জায়গা তৈরি হয়েছে, এই যে আমাদের এই পজিশনে তৈরি হয়েছে, ঠিক আছে, এই পজিশনে তৈরি হয়েছে। তো সোজা কথা আমাদের হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি তার মানে শিফট হচ্ছে, ঠিক আছে। তো তার মানে অ্যাকচুয়ালি সোজা কথা যে আমাদের হয়তো সে এরকমও ধরতে পারে যে এইদিকে জিরো পজিশন ধরছে, এইদিকে জিরো পজিশন ধরলে পরে তাহলে হচ্ছে গিয়ে এইদিকে ফ্রিকোয়েন্সি আপডেটটা সে বোঝাচ্ছে, ঠিক আছে, এইখান থেকে আর কি তার অ্যাক্সেস শুরু করছে, এরকম হইতেই পারে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আমরা যদি এই এখন কি করি যে 1 কিলো হার্জ আছে, তো ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে এখন 100 কিলো হার্জ দিই, তাইলে বুঝতে পারবো আসলে আবারও হয়তো ডান দিকে শিফট করবে, 100 শিফট কিলো হার্জ, ঠিক আছে। তখন এখানে কি অবস্থা, আমাদের কোন জায়গায় গেছে স্পাইকটা বোঝা যাচ্ছে, তেমন একটা মনে হয় বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো স্পাইকটা আছে, অবশ্যই আছে, কোথাও না কোথাও আছে, সেটার অ্যাম্পলিটিউড হয়তো কিছুটা কম। তো আমরা অন্য একটা ফ্রিকোয়েন্সি দিই 50 শিফট কিলো হার্জ। হ্যাঁ, তো আমাদের 50 কিলো হার্জ যদি দিই তো কী অবস্থা দাঁড়ায়, আচ্ছা আমরা হচ্ছে 1 মেগায় সরাসরি যাই, 1 শিফট মেগা, ঠিক আছে, 1 মেগা হার্জে যদি যাই, তো এদিকেও আসলে মনে হয় আর কি ভালো করে জিনিসটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক আর কি, এটা অন্যভাবে আর কি জিনিসটা হয়তো দেখা যেতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে 1000 শিফট হার্জে যদি যাই, 1 কিলো হার্জ তো আগেই দেখছিলাম, 10 কিলো হার্জ দেখি, একটু চেষ্টা করি কি অবস্থা। 10 শিফট কিলো হার্জ, এই যে আর একটু সরছে আমরা দেখতে পারতেছি, ঠিক আছে, আগে ছিল এই সাইডে, এখন এই সাইডে চলে আসছে। এখন যদি আমরা হচ্ছে গিয়ে 50 কিলো হার্জে দেখি, তখন হয়তো এই স্পাইকটা আরও ডাইন সাইডের দিকে সরে আসবে। 50 শিফট কিলো হার্জ, ঠিক আছে, এটা হয়তো মানে 10 কিলো হার্জ যদি এতটুকু সরে, তাহলে 50 কিলো হার্জ হয়তো এই ভিতরে ঢুকে গেছে, বিষয়টা বুঝতে পারছি আমি, যতদূর মনে হচ্ছে আর কি। তো হচ্ছে আমরা 20 কিলো হার্জ দিলেই বুঝতে পারবো আগেরটা সাপেক্ষে। আগে একবার 10 কিলো হার্জ দিই, 10 শিফট কিলো হার্জে হচ্ছে আমাদের এইখানে থাকে, ঠিক আছে। তার মানে আমরা 20 কিলো হার্জে হচ্ছে গিয়ে এর থেকে ডাবল ডিস্টেন্স এইদিকে আসবে, দেখি আমরা আসি কিনা। 20 শিফট কিলো হার্জ যেটা বলছো সেটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে এইদিকে এর থেকে ডাবল পরিমাণ আমাদের সরে আসছে। হ্যাঁ, তো আমরা মজার একটা ঘটনা দেখি যে আমরা হচ্ছে গিয়ে এই একসাথে যোগ করার পর তো আসলে এফএফটি করা যায় না, তাই যদি করা যেত তাহলে হয়তো আমরা সেই সময় দেখতাম আর কি যে মাল্টিপল ইম্পালস, ঠিক আছে। তো এখন এই অবস্থা দেখাচ্ছে। তো আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, আর এখানে কিছু জিনিস আমাদের ম্যাথ অপারেশন যখন আমরা করছি এফএফটিতে, ঠিক আছে, তখন আমাদের এই কিছু উইন্ডো এখানে সিলেক্ট করা যায় এফএফটিতে, ঠিক আছে। আমরা হচ্ছে চ্যানেল ওয়ানকে করতেছি, এখানে ব্ল্যাক ম্যান উইন্ডো, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওই যে আছে না আমাদের হাফ ম্যান, আরও বিভিন্ন যে আছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে আমরা দেখতেছি এটার অ্যাম্পলিটিউড কিছুটা এখানে বেড়ে গেছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি অন্যগুলোর অবস্থা দেখি, কি অবস্থা, রেক্ট্যাঙ্গেল গেল, হ্যামিংয়ে কিছুটা অ্যাম্পলিটিউড কম দেখাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে এটা হ্যানিং, এটা হামিং, ঠিক আছে, এটা হচ্ছে ব্ল্যাক ম্যান, ঠিক। তো সোজা কথা আর কি কাজ করে, ঠিক আছে। আরও আপডেট হয়তো জিনিসগুলো আর কি ভালোভাবে হয়তো সেটা দিয়ে দেখা যেতে পারে। হ্যাঁ, তো এখন আমরা এই ম্যাথ অপারেশন থেকে একটু বের হই। ম্যাথ অপারেশন তুলে দিলাম। আর কি কি আসলে অপারেশন আছে, এই সাইডের ফাংশন বাটনগুলো শুধুমাত্র আমাদের সিলেক্টর হিসেবে কাজ করে, অন্য তেমন কোনো কাজ নেই। এখানে প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে, যেটা হচ্ছে আমাদের যদি মেমোরি এখানে লাগানো থাকতো তখন আমরা ইউজ করতে পারতাম, যেহেতু নাই ফাংশন ডিসেবল প্লিজ ইনসার্ট আমাদেরটা ডিস্ক বলতেছে। হ্যাঁ, তো এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে নবটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য, অথবা যে এখানে পজিশন, বিভিন্ন পজিশনগুলো চেঞ্জ করার জন্য আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, তারপরে এখানে মিজারটা তো অনেকবার আমি দেখাইছি। মিজার মানে হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল ওয়ান চ্যানেল টুর ডাটাগুলো দেখাবে। তো একটা হচ্ছে 50 হার্জ, একটা হচ্ছে 20 কিলো হার্জ, আগে যেটা বলছিলাম ওইরকম কিছু দেখাচ্ছে। হ্যাঁ, আমি অটো মোডে আবার দিই, অটোটা খুব কার্যকারী একটা জিনিস, ঠিক আছে। আমরা এই অটো মোডে না দিয়েও আমরা হচ্ছে গিয়ে এই যে ভার্টিক্যাল পজিশন যেরকম চেঞ্জ করতে পারি, ঠিক আছে, ভার্টিক্যাল পজিশনটা চেঞ্জ করতে পারি, উপর নিচে নামাতে পারি, ঠিক একইভাবে আমরা হরিজেন্টাল পজিশনও আমরা চেঞ্জ করতে পারি, ডাইনে এবং বামে নিতে পারি সিগন্যালকে। হ্যাঁ, আর একটা কাজ আমরা করতে পারি যে স্কেল, ঠিক আছে, এই চ্যানেল ওয়ানের স্কেল এইটা, আর চ্যানেল টু এর জন্য স্কেল হচ্ছে এইটা। তো এইখানে স্কেলগুলো আমরা কমাইতে বা বাড়াইতে পারি। হ্যাঁ, তো সেটা করলে পরে দেখেন আমাদের যে অ্যাম্পলিটিউডগুলো কমতেছে বা বাড়তেছে, ঠিক আছে, ভোল্টেজের যে ব্যাপারটা এটা কমতেছে বা বাড়তেছে। ঠিক একইভাবে আমাদের চ্যানেল ক্ষেত্রেও আর কি, চ্যানেল ওয়ান চ্যানেল টু দুইটার ক্ষেত্রেই আমরা এইগুলা করতে পারি, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে স্কেল। তো সেকেন্ড পার ডিভিশন, ভোল্ট পার ডিভিশন, এটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে আমাদের স্কেলটা হচ্ছে টাইম স্কেল, এটা হচ্ছে স্কেল, ঠিক আছে, আমাদের অ্যাম্পলিটিউড স্কেল। তো আমরা যদি হচ্ছে করি আর কি, ফ্রিকোয়েন্সিগুলো আর কি
মানে এক্সপ্যান্ড করি টাইম অ্যাক্সিসটা, ঠিক আছে, বা এক্সপ্যান্ড করি বা কম্প্রেস করি, সেটা অনুসারে আমরা দেখতে পারবো। এগুলো ম্যানুয়ালি করাটা বেশ টাফ, সেজন্য আমাদের অটো মোডটা আছে। অটো মোডটা দিলে পরে আমরা যে কোনো সময় এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো অটো মোডটা দিলে সব সুন্দরভাবে আর কি আমাদের ইয়াগুলো আসবে। হ্যাঁ, তো আমরা ফ্রিকোয়েন্সি এত বেশি না করে আমরা মোটামুটি 50-60 হার্টজ এই অবস্থায় রাখি। একটা 50 হার্টজ, একটা 100 হার্টজ, ঠিক আছে, এটাও সুন্দরভাবে বোঝা যায়। হ্যাঁ, আমরা হচ্ছে কি এরকমভাবে রাখি এবং অটো দিই, তাহলে সুন্দর একটা মোড আমরা দেখতে পারবো, ঠিক আছে। 50 হার্টজ আর হচ্ছে গিয়ে আমাদের 100 হার্টজ আর কি, ঠিক আছে, দুইটাই দেখাচ্ছে আমাদের। তো এখন লাফালাফিটা বন্ধ করার জন্য আরও একবার আমরা যেটা বলছি এটা করবো, সেটা ট্রিগার মোডে যে, হ্যাঁ, ট্রিগার মোডে যে আমরা হচ্ছে গিয়ে এইখানে এই চ্যানেল ওয়ানের জায়গা আমরা হচ্ছে গিয়ে অল্টার দিয়ে রাখবো, ঠিক আছে, অল্টার দিয়ে রাখবো। সেট অল্টার দিয়ে রাখছি, তাহলে আছে নড়াচড়া বন্ধ হয়ে যাবে। এবং এটা যদি আমরা সেট টু 0 দিয়ে দিই, তাহলে হয়তো আমাদের এটা সব হচ্ছে গিয়ে 0 অ্যাক্সিসে আসে সব কিছু ইয়া হবে, ঠিক আছে। এটা এমনিতেই বোঝা যাচ্ছে ডাবল ফ্রিকোয়েন্সি। এটার যখন একটা সাইকেল শেষ হয়েছে, এটার তখন দুইটা সাইকেল আমাদের শেষ হয়েছে, সো ডাবল ফ্রিকোয়েন্সি। ওকে, এইবার আসি মেজার গেল, তারপরে একবার আমি আর বলতেছি না, স্টোরেজ ব্যবহারটা ইন্টারেস্টিং। স্টোরেজটা হচ্ছে কি আমরা যদি কোনো কিছু এখানে এই সেট করে রাখতে চাই, যেহেতু ডিজিটাল অসিলোস্কোপ, তো হচ্ছে কি এখানে টাইপ হচ্ছে কী কী আমরা ই করতে, ওয়েভ সেট আপ, ঠিক আছে, কী কী আমরা ই করতে চাই। তো এখানে সোর্সটা হচ্ছে আমরা কাকে ইয়া করবো সেইটা, হ্যাঁ, যে আমরা চ্যানেল 2 চ্যানেল 1, ঠিক আছে, এটা কোন ইয়াকে চ্যানেলকে আমরা সেভ করবো, ঠিক আছে, সেটা করতে পারি। দেন এখানে যদি আমরা সেভ বাটনে ইয়া করি আর কি, ঠিক আছে, তখন হয়তো আমরা দেখবো সেভ হচ্ছে, ঠিক আছে, যে আমাদের সেভ হয়ে গেল, ঠিক আছে, ডাটাটা আমাদের সেভ হয়েছে, আমরা অন্য কোনো সময় এটা দেখতে পারবো। হুম, দেন নেক্সট এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ডিএসও, ঠিক আছে, আমাদের ডিক্স টাইপটা। দেন হচ্ছে গিয়ে লেন্থ হচ্ছে কি আমাদের নর্মাল, হ্যাঁ, ফাংশন ডিজেবল। যখন আমরা ডিক্স ইয়া করবো, কানেক্ট করবো, তখন হয়তো এটা দেখা যাবে। তো এটা গেল হচ্ছে কি আমাদের স্টোরেজের যে ব্যাপারটা আর কি। এখানে আমাদের স্টোরেজ বাটন ছিল। এরপর হচ্ছে কি আমাদের কার্সর, হ্যাঁ, কার্সর আমাদের এখানে টাইপ অন অফ ট্যাগ ভোল্টেজ, ঠিক আছে, ভোল্ট আমাদের এখানে দেখতেছি যে আমাদের কী কী দেখাচ্ছে, ডেল্টা ভি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 78 ভোল্ট, হ্যাঁ, ভোল্টেজের আর কি ডিফারেন্স যেটা। তারপরে ভিএ হচ্ছে কি আমাদের ভিএ হচ্ছে এত ভোল্ট, ভিভি হচ্ছে এত, তার মানে দুটো পার্থক্য হচ্ছে আমাদের এতটুকু, ঠিক আছে, এটা ভোল্টেজ ভেরিয়েশন আমাদের বোঝায়। এখানে যদি আমরা মেজার অপশনে যাই, ঠিক আছে, আমরা কি দেখব, তো এটা হচ্ছে মোস্ট প্রবাবলি হতে পারে যে অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন, হ্যাঁ, তো এটা হয়তো আরএমএস দেখাচ্ছে, আরএমএস, ঠিক আছে। তো ওইটাকে যদি আমরা এই ইয়া করি আর কি, ওর নাম কি, এই √2 দিয়ে গুণ দিই, পিক ভোল্টেজ যায়, তো সেটা হয়তো বা আর কি আমাদের এই যে 39 ভোল্টের মতো হতে পারে। তো সেইটার আমার ডিফারেন্সটা দেখাচ্ছে এরকম হতে পারে আর, ঠিক আছে। তো এটা কি গেল আমাদের এই কার্সর মোডে গেলাম। কার্সর মোডে অনেক কয়টা অপশন ছিল, ভোল্ট ছিল, আর একটা হচ্ছে গিয়ে টাইমের ডিফারেন্স হচ্ছে গিয়ে আমাদের কত মিলি সেকেন্ড আমাদের ডিফারেন্স আছে, ঠিক আছে, 68 মিলি সেকেন্ড, 1/টাইম হচ্ছে এত হার্স। দেন টিভি, হুম, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ। হচ্ছে গিয়ে আমাদের এই যে আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আমাদের অপশন যাইতে পারি, তো এইগুলা তো দেখার ব্যাপার স্যাপার আছে আরও। দেন হচ্ছে গিয়ে আমরা ডিসপ্লে অপশনটা অনেকবার গেছি, যে এখান থেকে ওয়াইটি, এই দেন হচ্ছে গিয়ে এক্সটি, এগুলো দেওয়া আছে। এখানে পারসিস্ট বলে একটা যে অপশন আছে, এটা বেশ গুরুত্বপূর্ণ, যেটা আসলে কতক্ষণ এই ডিসপ্লেগুলো চালু থাকবে। আমি যদি 2 সেকেন্ড দেই, ঠিক আছে, তাহলে দেখবো যে মোস্ট প্রবাবলি এটাই সেই অপশন মেবি, যে 2 সেকেন্ড পরে এটা হচ্ছে কি আমাদের বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে অফ বা হচ্ছে কোন কোন একটা যেন অপশন আছে এরকম আর কি, ঠিক আছে। আমরা 2 সেকেন্ড দিয়ে আপাতত রাখলাম, তো দেখি 2 সেকেন্ড পরে কিছু হয় কি না, এটা অন্য কিছু হইতে পারে। তো আমি ওদিকে যাচ্ছি না। এখানে একটা অপশন আছে যে আমাদের ব্রাইটনেস, এই ব্রাইটনেসটা আমরা আসলে কমাইতে বা বাড়াইতে পারি, ঠিক আছে, এই নব দিয়ে এটাকে সিলেক্ট করে এখন দেখা যাচ্ছে যে 200 হয়ে যাচ্ছে। তো এটা আমরা 100তেই রাখছি, ঠিক আছে, যাতে আমরা ফুল ব্রাইটে দেখতে পারি জিনিসগুলো। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের ডিসপ্লে গেল। ইউটিলিটির মধ্যে অনেক কিছু আছে অ্যাকচুয়ালি। তো আমরা ইউটিলিটি অপশনে যদি যাই, তো এইখানে দেখবো যে হচ্ছে কি আমাদের এই সেলফ অ্যাডজাস্টমেন্ট আছে। দেন হচ্ছে কি মেনু ডিসপ্লে, এটা সম্ভবত আর কি মেনু ডিসপ্লে ম্যানুয়াল। ও, এটা হচ্ছে কতক্ষণ থাকবে, এটা যদি আমরা 5 সেকেন্ড দিই, আমরা দেখবো 5 সেকেন্ড পর এই পাশের যে সাইডটা এটা ভ্যানিশ হয়ে গেছে 5 সেকেন্ড পর। তো আমরা ইউটিলিটিতে এটা হচ্ছে গিয়ে আমরা চাই যে সবসময় মোটামুটি থাক, তো এটা ম্যানুয়াল আমরা রেখে দিলাম আর কি, ঠিক আছে। দেন হচ্ছে রেকর্ডার একটা অপশন আছে রেকর্ড করার জন্য, তো এটা দিলে পরে আমরা চ্যানেল 1 যদি রেকর্ড করতে চাই, তো আমাদের ডিস্ক যদি লাগানো থাকে স্টোরেজ, তখন আমরা করতে পারবো। যেহেতু নাই, সেহেতু আমাদের এই সবগুলো এরকম হয়ে আছে, যে ফাংশন ডিজেবল এটার জন্য। তারপরে
আমরা হচ্ছে গিয়ে কী হলো রেকর্ড অপশন গেল। তারপর আমরা হচ্ছে গিয়ে এই ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে বেশিরভাগ সময় অসিলোস্কোপগুলো যাতে চাইনিজ হলে পরে ফার্স্টে চাইনিজ লেখা থাকে, এগুলো আমি খুব ঝামেলায় ফেস করছি ফার্স্টের দিকে। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ক্লিক করি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা নিয়ে যেতে পারবো, তো আমরা ওদিকে যাচ্ছি না। দেন হচ্ছে এই পেজে অনেকগুলো, আর সেকেন্ড পেজ যেটা আর কি সেটা রিসেট করা যাবে। দেন হচ্ছে গিয়ে বিট বাইট সেটা বাড়ানো যাবে, স্ক্রিন অপশনটা আমার জানা নেই। তো এরপরে যদি আমরা যাই 3 নম্বর পেজে, আসলে কি ভার্সন আমরা যদি এটা দিই তাহলে এই অসিলোস্কোপের ভার্সনটা আমরা দেখতে পারবো। ডিএসও, হার্ডওয়্যার ভার্সন, সফটওয়্যার ভার্সন, সিরিয়াল নাম্বার অ্যান্ড প্রোডাক্ট ডেট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে নাম কি 2018/11/27, ঠিক আছে। তো ওই হিসেবে 18 সালে মোস্ট প্রবাবলি এটা করা। দেন হচ্ছে কাইনোমিটার, এটা নিয়ে আমার তেমন জানা নেই, ঠিক আছে। অন অফ আছে, অন ছিল অনই থাক। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো সিস্টেম ইনফরমেশন মনে হয় উঠে আছে। তো হচ্ছে গিয়ে আমরা ভার্সন এটাকে আরেকবার ক্লিক করলে চলে গেল। তো আমরা উপরের সবগুলো মোটামুটি দেখলাম। আর আমাদের যদি মুভমেন্ট করা অবস্থায় আমরা কোনো সময় সাপোজ ট্রিগারে আমাদের এই চ্যানেল 1 চ্যানেল 2 কিছু একটা আছে, ট্রিগার অবস্থা যদি আমরা নড়াচড়া করতেছি সিগন্যাল, তখন যদি আমরা একটা স্থির চিত্র দেখতে চাই তখন হচ্ছে কি আমরা রান স্টপ বাটনটা চাপ দিলে, হ্যাঁ, যত কিছুই হোক সব কিছু আমাদের স্টপ হয়ে গেল। আমরা রান স্টপ বাটনটা হচ্ছে একদম ইয়াতে লাল হয়ে যায়, ঠিক আছে, প্রেস করলে। তো এটা হচ্ছে কি আমাদের মোটামুটি বেসিক যে জিনিসগুলো আছে সেইগুলো আর কি। তো আমরা এটাকে আমরা নর্মালি অল্টার দিয়ে রাখি যাতে হচ্ছে কি আমাদের সব কিছু আমাদের থাকে আর কি, ঠিক আছে, অ্যাডজাস্টেবল ফিক্স থাকে। তো এই হচ্ছে অবস্থা এইখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা অসিলোস্কোপ ঠিকঠাক কাজ করতেছে কিনা, এখানে হচ্ছে কি আমাদের এই বিল্ট ইন সরি এই ইয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে কি 1 কিলোহার্টজ আমাদের হচ্ছে স্কোয়ার ওয়েভ দেখা যায়। হ্যাঁ, এখানে নিচে মনে হয় লেখাই আছে, ঠিক আছে। তো এটা আমরা যে কোনো সময় হচ্ছে গিয়ে যদি করি তো আমরা দেখতে পারবো এখানে একটা 1 কিলোহার্টজ অসিলোস্কোপে আমাদের একটা স্কোয়ার ওয়েভ দেখাচ্ছে। তো আসলে এই অল্প অল্প জিনিসগুলো বলে অনেক কিছু আসলে বলছি। তো আর এই নবগুলো তো আগেই বললাম, একটা হচ্ছে ভার্টিক্যাল পজিশন, একটা হরিজেন্টাল পজিশন, এগুলো একটা টাইম অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অ্যাক্সিস। হ্যাঁ, আর হচ্ছে কি এখানে ট্রিগার লেভেলের যে ব্যাপার স্যাপার আছে, আর ফোর্স আর হেল্পের ব্যাপারটা আমার হেল্পের ব্যাপারটা হচ্ছে আপনি যে মেনুতে আসেন ওই মেনুর ব্যাপারটাকে, হ্যাঁ, ট্রিগার যে এরকম এখানে ট্রিগার নিয়ে হয়তো কথাবার্তা বলছে, হ্যাঁ, সোর্সে যে ট্রিগার এসি লাইন কি এগুলো নিয়ে ব্যাপার স্যাপার আছে। আর হচ্ছে কি এখানে ফোর্স নামে যে বাটনটা, এটাও আমার খুব জানা নেই। তো আমাদের এই জিনিসগুলো আর কি আসলে বেশি লাগে আর কি, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা প্রচুর পরিমাণে লাগে, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আর কি যে যেহেতু তাদের গ্রাউন্ডটা কমন, তো আমাদের একটা সিগন্যালকে উল্টায় দিতে হয়, ইনভার্স করতে হয়, ঠিক আছে। যে আমরা দুইটা রেজিস্টার সাপোজ সিরিজে আছে, তো হচ্ছে আমরা দুইটার এক পাশে ভোল্টেজ মেজার করতে চাচ্ছি বা ওয়েভ শেপ মেজার করতে চাচ্ছি, তখন আমাদের কি করতে হয়, একটার উপরে এবং মাঝখানে আমি উপরে হচ্ছে প্লাস তার কানেক্ট করলাম, নিচে হচ্ছে গিয়ে আমাদের এই করলাম আর কি, এই অসিলোস্কোপের যে মাইনাস তার সেটা কানেক্ট করলাম, এবং আরেকটা যে প্রোব থাকবে সেটার হচ্ছে যে আমাদের মাইনাস যেটা সেটাও আমার ওই মিডিল পজিশনে থাকবে, এবং হচ্ছে আমাদের যে যেটা এই প্লাস যেটা সেটা থাকবে নিচে। কারণ কি এইভাবে না করলে ঝামেলা আছে, এটা শর্ট হয়ে যাবে। আমাদের ওই রেজিস্টারটা আর কি তাহলে নিচে রেজিস্টারটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। কারণ একটা গ্রাউন্ড উপরে একটা গ্রাউন্ড নিচে থাকলে দুইটা গ্রাউন্ড তারা ইন্টারনালি শর্ট, ঠিক আছে। তো এই হিসেবে আমাদের জিনিসটা শর্ট হয়ে যাবে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি আমরা এই চ্যানেল 2 যেটা সেটা হচ্ছে উল্টা করে কানেক্ট করে পরে হচ্ছে ইনভার্স করে দিই। তো এখন আমরা এখানেও দেখতে পারবো যে আমরা একটা চ্যানেলকে যদি ইনভার্ট করতে চাই, আমরা চ্যানেলের অপশনে গেলাম, চ্যানেল 1 সাপোজ, যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন আছে ইনভার্ট, ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে, হ্যাঁ। তো ইনভার্ট, তো আমরা যদি এটাকে ইনভার্ট করি, ঠিক আছে, আমরা অপশন ক্লিক করলাম, তাহলে উল্টে যাবে সিগন্যালটা, ঠিক আছে, আমাদের উল্টে যাবে। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা সাইন ওয়েভ, তো হচ্ছে গিয়ে চ্যানেল 1 এইখানে হচ্ছে গিয়ে উপরের দিকে আগে ছিল, এখন নিচের দিকে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা বুঝতেছি এটা উল্টে গেছে। হ্যাঁ, তো এখানে আরও কিছু অপশন আছে, ব্যান্ডউইথ, হ্যাঁ, ব্যান্ডউইথ লিমিট অন অফ, ঠিক আছে, এটা কতটুকু কি ব্যান্ডউইথের ব্যাপার স্যাপার আছে। দেন ভোল্টেজ পার ডিভিশন, হ্যাঁ, ফাইন। দেন হচ্ছে কি আমাদের এটা আসলে অ্যাডজাস্টের ব্যাপার স্যাপার, এগুলো অনেক ফাংশন আছে। তো মোটামুটি যে বেসিক যে ফাংশনগুলো আছে সেটা আমি আশা করি বলে ফেলছি। আর চ্যানেল 2 যদি আমি উল্টায় দিতে চাই এখন, ঠিক আছে, তার মানে হচ্ছে মাইনাস সাইনের মতো হয়ে যাবে। তো আমরা এটাকেও যদি ইনভার্ট করি, তার মানে একটা হচ্ছে গিয়ে এই দুটোই উল্টে গেছে এখন। তার মানে এটা যদি সাইন এক্স মাইনাস সাইন এক্স হয়, আর এটা হচ্ছে মাইনাস সাইন 2x, ঠিক আছে, এরকম আমাদের আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের এই যে অসিলোস্কোপ যেটা ছিল এটার মডেল হচ্ছে কি আমরা এখানে লেখা আছে
ইউটিডি 210 2CEX, ঠিক আছে, এই মডেলের আমাদের অসিলোস্কোপ। এবং ইউনিটি সামনে ওটা আছে, এটা হয়তো ইয়ার নাম আর কি, মডেল পুরো নামটা আর কি, এটা দিয়ে সার্চ দিলে পরে পাওয়া যাবে, এটার ম্যানুয়াল পাওয়া যাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে 100 মেগাহার্টজ, হ্যাঁ, তো হয়তো এই সিগন্যাল রেঞ্জে সে ইয়া করতে পারে। এবং 1 গিগা স্যাম্পল পার সেকেন্ড, এই হিসেবে স্যাম্পলিং যে ইয়াগুলো যদি আমরা ডাটা দিই, তো ওটার ব্যাপার স্যাপার থাকতে পারে, ওটা স্পেসিফিকেশনের মধ্যে আরও দেখতে পারবেন। আর চ্যানেল 1 চ্যানেল 2তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে লেখা আছে যে অল ইনপুট, হ্যাঁ, যে এখানে খুব কাছে যদি আমরা যাই তখন আমরা হয়তো জিনিসটা দেখতে পারবো যে এখানে লেখা আছে অল ইনপুটস 1 মেগা ওহম 2 4 মানে 24 পিকো ফ্যারাড এবং 400 ভোল্ট পিক ম্যাক্স, ঠিক আছে। তার মানে আমরা ম্যাক্সিমাম 400 ভোল্ট পিকের কোনো সিগন্যাল হয়তো এখানে দিতে পারবো। আর এগুলোর ইম্পিডেন্স অনেক হাই, তো এখানে কোনো কারেন্ট আসলে ভিতরে প্রবেশ করবে না, যেহেতু ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, যেরকমটা অপ অ্যাম্পের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমাদের অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, হ্যাঁ, যে আমাদের 45 মিনিট অলরেডি হয়েছে। তো আমরা হচ্ছে কেবল একটা অসিলোস্কোপের সেটিং মোটামুটি দেখলাম, তো ওইটারও সব কিছু দেখানোর কিছু নাই, তো এইটা একটা দিয়েই হয়েছে। তো আর একটা হচ্ছে জাস্ট সিম্পল, আমি জাস্ট কিছু জিনিস ওইখানে বলবো, ঠিক আছে, আর তেমন কোনো ইয়া বলবো না আর কি, হ্যাঁ, যে আমাদের সব কিছু রিপিট করবো না, জাস্ট কিছু ফাংশন হয়তো চেঞ্জ থাকতে পারে কম বেশি। আমরা ওই অসিলোস্কোপটাতে এখন দেখবো আর কি। তো এখন যদি আমরা সেকেন্ডে অসিলোস্কোপটা দেখি, এটার মডেল হচ্ছে আমাদের এই GPS1072B, ঠিক আছে, ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ বা ডিএসও বলে সংক্ষেপে। এটা হচ্ছে আমাদের 70 মেগাহার্স পর্যন্ত আমাদের সাপোর্ট করবে এবং হচ্ছে 1 গিগা স্যাম্পল পার সেকেন্ড, ঠিক আছে, আগেরটার মতো, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি একটু লিমিটেশন আছে, তাছাড়া এটাও বেশ ভালো এবং অনেক একটু আগের মডেল যদিও আর কি, বাট হচ্ছে এটাও বেশ ভালো। তো আমার কাছে এটাতে অপশনগুলো বেশি মনে হয়েছে আর কি, হ্যাঁ, আমি অপশনগুলো যখন দেখছি তো এটাতে আসলে অপশনগুলো আমি বেশি পাইছি। তো আমরা এখানে দেখি প্রথমেই অনেকগুলো একই জিনিস আছে, যেরকম আমাদের মিজার অপশন এখানেও আছে। মিজারে যদি যাই, ঠিক আগের মতোই চ্যানেল 1 আমাদের ভি পিক টু পিক এটা দেখাচ্ছে 22, তার মানে আমি আগেই বলছিলাম সেটা হচ্ছে ভি পিক টু পিক ছিল, ঠিক আছে। তাহলে ওই যে আমাদের ওই আগেরটা শুধুমাত্র দেখাচ্ছিল ভোল্টেজ অ্যাম্পলিটিউড, কিন্তু সেটা কি পিক ভোল্টেজ নাকি পিক টু পিক না আরএমএস, এগুলো কিছুই বলা ছিল না, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল চ্যানেল 1-এর পিরিয়ড দেখাচ্ছে এখানে 19 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 20 মিলি সেকেন্ড বা 19 মিলি সেকেন্ড, 50 হার্জের সিগন্যাল, হ্যাঁ। দেন হচ্ছে কি আমাদের চ্যানেল 1 হচ্ছে গিয়ে আমাদের অনেক কিছু, চ্যানেল 1-এরই অনেক কিছু দেখাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আর কি দেখাচ্ছে, পিরিয়ড দেখাচ্ছে চ্যানেল 1 হুম। তো এই যে ভি ম্যাক্স, দেন হচ্ছে ভি মিন, ঠিক আছে, ভি মিন হচ্ছে -10 ভোল্ট, এগুলো সুন্দর অপশন, ঠিক আছে। তো এগুলো সব আমাদের দেখাচ্ছে এখানে, ওকে। তো ভোল্টেজ, টাইম, ডিলে, এগুলো বিভিন্ন ধরনের ইয়ে আছে এখানে। ভোল্টেজ এখানে হচ্ছে, সোর্স হচ্ছে চ্যানেল 1, টাইপ হচ্ছে ভি পিক টু পিক। তো এখানে আমরা আরও অপশন সেট করতে পারি, ভি ম্যাক্স সেট করতে পারি, ভি পিক টু পিক সেট করতে পারি, ভি মিনিমাম সেট করতে পারি, ভি অ্যাম্পলিটিউড এএমপি যেটা আছে, ভি টপ সেট করতে পারি, ভি বেজ, ভি অ্যাভারেজ, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাভারেজ মানে কি প্লাস মাইনাস সাইকেলের যোগফল, তো জিরো কাছাকাছি হবে যদি ফুল সিমেট্রি না হয়। মেন ভোল্টেজ আমরা সেট করতে পারি, সেটাও আর কি যে ইয়ার আর কি, আরএমএস ভোল্টেজ আমরা ইয়া করতে পারি 7 ভোল্ট। দেন হচ্ছে সিআরএমএস, এটা সম্পর্কে আমার জানা নাই, এফওভি ফ্রি, ঠিক আছে। অনেক কিছু আমরা এখানে সেট করতে পারি। তো আমাদের এখানে আরওভি আরও অপশন আছে, ঠিক আছে, আর আর ইই, ঠিক আছে, এটা সরি আর পি আর ই এটা আছে। দেন ফাইনালি ভি পিক টু পিক আছে, ঠিক আছে। তো আমরা মনে হয় আর কি যে ভি যদি আমরা ইয়া করি আর কি, ভি অ্যাম্পলিটিউড যেটা, এইটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে ভালো অপশন আমার কাছে মনে হয়, ঠিক আছে। অ্যাম্পলিটিউড, অ্যাকচুয়াল অ্যাম্পলিটিউড যেটা, তো আমরা সেটা দেখতেছি 21 ভোল্ট। তো এটা তার মানে অনেকগুলো অপশন এখানে আছে, ওকে। চ্যানেল 1 গেল, চ্যানেল 1-এর পিরিয়ডের এখানে কী কী অপশন আছে, আচ্ছা, ভোল্টেজ আগের মতো ভোল্টেজ আছে, টাইম যদি আমরা এখানে কী কী আছে, হ্যাঁ, পিরিয়ড, টাইমের টাইম পিরিয়ড দেখতে পারি। দেন হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি দেখতে পারি, 50 হার্জ দেখাচ্ছে, প্লাস ডাব্লিউডি, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে উইথ, মানে প্লাস সাইকেলের উইথ কত, মাইনাস সাইকেলের উইথ কত, সেম রাইস টাইম কতটুকু, হ্যাঁ, রাইস টাইম ফল টাইম সম্পর্কে আপনারা জানেন। তো এটাই মনে হয় আর কি, মনে হয় দামি অসিলোস্কোপ মোস্ট প্রবাবলি, কারণ এত কিছু দেখাচ্ছে যেহেতু আর কি, ওটাই এই অপশনগুলো নাই। দেন হচ্ছে গিয়ে আমাদের কি বিডাব্লিউডিটা মোস্ট প্রবাবলি ব্যান্ড উইথ তো হওয়ার কথা, কিন্তু এটা মিলি সেকেন্ডে দেখাচ্ছে। তো মাইনাস ডি আউট, হ্যাঁ, দেন প্লাস ডি আউট আর মাইনাস ডি আউট, ঠিক আছে, মানে ডিউটি সাইকেল আর কি, সোজা কথা, ডিউটি সাইকেল 50%, অর্ধেক অর্ধেক। তা এখন চ্যানেল 1-এর চ্যানেল 2-এর ক্ষেত্রেও এই জিনিসগুলো আমরা দেখতে পারবো।
হ্যাঁ, যে টাইমের রেসপেক্টে আমরা এত এত ইনফরমেশন দেখতে পারবো। এটা আমরা তার মানে প্রথমে দেখলাম ভোল্টেজের সাপেক্ষে, এরপরে আসলাম হচ্ছে টাইমের সাপেক্ষে, এরপরে ডিলের ব্যাপার স্যাপার যদি আমরা এখানে দেখি, ডিলে চ্যানেল 1 টু চ্যানেল 2, এই যে ফেজ ডিফারেন্স এখানে দেখাচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং। তার মানে আমাদের ফেজ ডিফারেন্স আছে। আর কি আছে, হ্যাঁ যে সরি, এইখানে হচ্ছে গিয়ে আমরা যদি ফেজ ডিফারেন্স আছে, তারপরে এফ আর আর বলে একটা অপশন দেখতেছি, এফ আর এফ দেখতেছি। হুম, দেন হচ্ছে অনেক অপশন এখানে, এফ এফ এফ, এল আর আর, এল আর এফ, ঠিক আছে, দেন হচ্ছে এল এফ আর, এল এফ এফ, অনেক ধরনের ডাটা আমরা এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, এগুলো সবগুলো আসলে সিগনিফিকেন্ট মিনিং আছে প্রত্যেকটা ডাটার। ঠিক একইভাবে আমরা চ্যানেল 1 টু চ্যানেল 2 এখানে জিনিসগুলো দেখতেছি আর কি। হ্যাঁ, মানে একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেলের যে ইনফরমেশনগুলো, এই সব ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক আছে, এগুলো এক একটা জায়গায় আমাদের হচ্ছে গিয়ে লাগে আর কি। হ্যাঁ, দেন যাই হোক আর কি, বিভিন্ন জায়গায় আমাদের সিগন্যাল মেজারমেন্ট করতে হয়। তো আমরা এটা দেখলাম। মেজার অপশনে যদি আবার যাই, তো এখানে আমরা যদি ইয়া করি আর কি, টাইম গেল, ডিলে গেল, অল, এটা কি আমাদের ডিলে গেছে, তারপর হচ্ছে অল মিয়া, এখানে কি আছে, সোর্স, চ্যানেল 1 চ্যানেল 2 অপশন ইয়ে করতে পারি, ভোল্টেজ, এখানে হচ্ছে গিয়ে অন অফ দুটো অপশন আছে। যদি অন দেই তাহলে এখানে চ্যানেল 1-এর সব ধরনের আর কি, বি পিক টু পিক, বি ম্যাক্স, বি মিন, এগুলো যত ধরনের ভোল্টেজের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ এগুলো এখানে দেখাচ্ছে। আর কি দেখায় এখানে, হ্যাঁ যে ভোল্টেজ অফ করে দেওয়া আছে। টাইম অন অফ, টাইম যদি অন করে দিই, টাইমের যত ইনফরমেশন, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, টাইমিং রিলেটেড, ফল, রাইজিং, ঠিক আছে, সব কিছু আমাদের দেখাচ্ছে, ডিউটি সাইকেল সব কিছু দেখাচ্ছে। তার মানে টু মাস কি বলবো আর কি, এটা আরও খুব সুন্দর ছিল। ওকে, তো এটা গেল। আর লাস্টে কী ছিল, রিটার্ন, রিটার্ন মানে ফিরে যাওয়ার কথা আর কি। ফিরে গেলাম আমরা। দেন মিজারে তার মানে আমরা অনেক অপশন পাইলাম আগেরটার থেকে। হ্যাঁ সরি, আমি একটু হয়ে গেছিলাম, আমি উপর দিয়ে দেখতেছিলাম। মেজার গেল, তারপর হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ ডিসপ্লে এখানেও আর কি, যে আমাদের ওয়াইটি ফরম্যাটে আছে। আমরা যদি এখানে যদি এক্স ওয়াই করি, ঠিক আছে, তাহলে হচ্ছে 50 হার্জ আর 100 হার্জের জন্য আমরা এরকম একটা অবস্থা পাবো। এবং সেট টু 50%, এটা কি অবস্থা, ফাংশন ইজ নট ইউজেবল। আচ্ছা, আগেরটা অবশ্য সেট টু 0 পজিশন ছিল। হ্যাঁ, তো এইখানে মনে হয় ওটা দেখতেছি না, তো এইটা একটা জিনিস কম পাচ্ছি, বাট অন্যান্য জিনিস সুন্দর। তো যাই হোক, এখানে আমরা আগে যেরকম ইয়া পাইছি, তো এখানে আর একটাকে যদি 50 হার্টস করি তখন শিফট হার্টস, তখন একটা যে ইলিপসয়েড দেখতেছি, তার মানে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স আছে। ঠিক আছে, তখন যদি আমরা ট্রিগার মোডে যাই, ট্রিগার মোডে যাওয়া যদি আমরা ইয়া করি, এস ট্রিগার সোর্স ওয়ানের জায়গা হচ্ছে গিয়ে আমরা এই ইয়া করে দেই, এসি ওর নাম কি, এক্সটার্নাল। হ্যাঁ, দেন হচ্ছে আর আগেরটা যেরকম অল্টার ছিল, এখানে মানে অল্টার দেখতেছি না। ঠিক আছে, সেই জন্য অল্টার থাকলে হয়তো অ্যালাইন করা যেত। তো আসলে এক একটা ফ্যাসিলিটিস আছে। হুম, তো যাই হোক, সোজা কথা, এখানে আমাদের ফেজ ডিফারেন্স থাকার কারণে এই জিনিসগুলো আমাদের দেখতে পারতেছি। মানে লেসাজিয়াস ফিগার যেটা, সেটা আমাদের এরকম কার্ভ। তাই আমরা হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি হইলে পরে একরকম, দ্বিগুণ তিনগুণ হলে এক একবার এক এক ধরনের হবে আর কি। ঠিক আছে, তো আমরা কী অবস্থা দাঁড়ায় সেটা দেখি। আমরা দেখি একটু এই 150 হার্জ দিয়ে দেখি। হ্যাঁ, একটু ওয়েট, আমরা যদি 150 হার্জ দিই, 150 শিফট হার্স, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এরকম একটা কার্ভ দেখতেছি। হ্যাঁ, যদি 1 কিলো হার্স দিই, 1 শিফট কিলো হার্স, তার মানে একটাই কিন্তু আমাদের 50 হার্স আছে, আর একটা এরকম। ঠিক আছে, তো আমরা 200 যদি দিই, 200 শিফট হার্স, তখন এই অবস্থা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে দুইটাতেই হচ্ছে একটা 50 একটা 100 রাখি, এটা বিভিন্ন সময় আমার কাজে লাগবে আর কি। তো এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা এক্স ওয়াই মোডের থেকে এখন বাড়াই যায়, অন্য মোডে যাই, আমরা ওয়াইটি মোডেই থাকি। তো স্ক্রিন কী কী আছে, নর্মাল আছে। হ্যাঁ, তো আর কি আছে, ইনভার্ট আছে। ইনভার্টেড, তার দুই ধরনের আমরা স্ক্রিন এখানে দেখতে পাচ্ছি। আর একটা আছে হচ্ছে গ্রিডের অপশন, গ্রিডগুলো আমরা রাখবো কি রাখবো না, তিন ধরনের আমাদের অপশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে ডট ডট, এটা হচ্ছে শুধুমাত্র মিডিল অ্যাক্সিস আছে, আর একটা হচ্ছে কোনো কিছুই নাই। ঠিক আছে, ডট ডট দেওয়াতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেন হচ্ছে মেনু ডিসপ্লে সেকেন্ড, ওই যে এটা 10 সেকেন্ড দেওয়া আছে, 10 সেকেন্ডের পরে আমাদের হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো আমরা ইনফিনিটি দিয়ে রাখলে কোনো সময় বন্ধ হবে না। ঠিক আছে, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড আমরা ইনফিনিটি দিয়ে রাখি। ঠিক আছে, আমরা চাচ্ছি না বারবার বন্ধ হয়ে যাক। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে নেক্সট আরও কয়েকটা পেজ আছে এখানে। তো এটা হচ্ছে 3 নম্বর পেজে যদি যাই, এখানে হচ্ছে কি আমাদের স্ক্রিন অপশন এখানে আছে, এটা সম্পর্কে আমার খুব জানা নাই। ও স্ক্রিন, স্ক্রিন জানা নাই বললে ভুল হবে। স্ক্রিন মানে স্ক্রিনে কি এরকম আমাদের ইয়াটা থাকবে। ঠিক আছে, স্ক্রিনের মোডটা এরকমভাবে আমাদের
ক্লাসিক্যাল, মডার্ন, হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে এরকম কয়েকটা মোড আমরা রাখতে পারি। তো এই ট্রেডিশনাল মোডটা ভালো লাগে, খারাপ না। তো এই ছিল 3টে পেজে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন। তো এই প্রথম ছিল আর কি কি আমাদের টাইপ ভেক্টর, হ্যাঁ ডট, হ্যাঁ ভেক্টর, এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না। আর হচ্ছে পারসিস্ট যে অপশনটা, এটা যদি আমরা করি, তো এখানে যে আগেরটাও এরকম একটা ছিল অন অফ, ঠিক আছে আমরা অফই রাখলাম, এটা সম্পর্কে আমার জানা নাই। তো ইন্টেন্সিটি যেটা, তো ইন্টেন্সিটিও এটা এটা দিয়ে আসলে বাড়ানো কমানো যায়, ঠিক আছে ওই যে বাড়ানো কমানো যাচ্ছে, আমরা দেখতেছি ভ্যালু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তো ব্রাইটনেসও সেম কাহিনী, ইন্টেন্সিটি, ব্রাইটনেস, তো এইগুলো আসলে এখানে ছিল, ডিসপ্লে এইগুলো ছিল অপশন, ঠিক আছে। দেন ইউটিলিটিতে যদি আমরা যাই, হ্যাঁ ইউটিলিটিতে আসলে কী কী আছে, সিস্টেম স্ট্যাটাস, হ্যাঁ সিস্টেমের মানে কি আর কি, মানে এটা যদি ইনফরমেশন চাই তাহলে হচ্ছে আমরা স্টার্ট আপ টাইম এত সময় ধরে চলতেছে, মোস্ট প্রবাবলি এটা সেকেন্ড বা হচ্ছে সেকেন্ডে ক্যালকুলেট করতেছে, বা যাই হোক সফটওয়্যার ভার্সন, হার্ডওয়্যার ভার্সন, প্রোডাক্ট অ্যান্ড সিরিয়াল নাম্বার, ওকে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, ইউটিলিটিতে আবার ব্যাক করি, ওই যে এখানে লেখা আছে প্রেস সিঙ্গেল কি টু এক্সিস্ট, ঠিক আছে এখানে আছে সিঙ্গেল নামে একটা কি আছে, ঠিক আছে এই সাইডে, তো এটা চাপ দিলে বের হয়ে যাব। দেন হচ্ছে কি আমরা যে সাউন্ড যে হচ্ছে, সাউন্ড আমরা চাইলে বন্ধ করে দিতে পারি, হ্যাঁ যে সাউন্ড অফ, সাউন্ড অন, ঠিক আছে। দেন হচ্ছে কাউন্টার অন অফ, ঠিক আছে কাউন্টার অন অফ করলে আমরা দেখতেছি ফ্রিকোয়েন্সির ওইটা আমাদের হচ্ছে আর কি, চলে যাচ্ছে। হইতে পারে যে এটা এজ ডিটেক্ট করে ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করে, সেজন্য ফ্রিকোয়েন্সির ব্যাপার স্যাপার থাকতে পারে। এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, হ্যাঁ। তো ল্যাঙ্গুয়েজের অপশনটা আমরা হচ্ছে গিয়ে এখানে আগেই বলছিলাম, আগেরটাও এখানেও আছে। দেন হচ্ছে এখানে নেক্সট পেজে যদি যাই, 4টে পেজ আছে ইউটিলিটিতে। নেক্সট পেজে আমরা কি দেখতেছি, দেন হচ্ছে ডু সেলফ ক্যালিব্রেশন করতে পারি, ডু সেলফ টেস্ট, দেন প্রিন্ট স্টার্ট আপ, এগুলোতে যাবো না, এগুলো প্রিন্টিং অপশন। নেক্সট পেজে যদি আমরা যাই, হ্যাঁ নেক্সট পেজে যদি আমরা যাই, এখানে কি আছে, আপডেট ফার্মওয়্যার, এখানে যে ইন্টারনাল যে সফটওয়্যার ফার্মওয়্যার যেটা আছে আর কি, ঠিক আছে সেটা আমরা করতে পারি, পাস ফেইল, ঠিক আছে এটাও আমরা এখানে মনে হয় আর কি যে কি এনাবল টেস্ট, এই অন অফ এনাবল টেস্ট, ঠিক আছে। তো এইগুলো আসলে অন অফ অপশন আছে। দেন সোর্সের ব্যাপারটা যেটা আর কি, সোর্স চ্যানেল 1, চ্যানেল 2, হ্যাঁ তো এটা আমরা চ্যানেল 1, চ্যানেল 2 ওই যে আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে তো সেটা বারবার মনে হচ্ছে সিলেক্ট হচ্ছে, এরকম মনে হলো আমার, তো আমরা অফই রাখলাম। দেন হচ্ছে গিয়ে অপারেট অপশনটা আমরা দেখতেছি এইখানে, অপারেট এই জাস্ট হচ্ছে এরকম একটা অ্যারো দেখতেছি, তো এটা সম্পর্কে জানা নাই। মেসেজ ডিসপ্লে অন আছে অফ আছে, তো আমরা অনই রাখলাম। নেক্সট পেজ যদি যাই, এখানে আমাদের হচ্ছে 2 পেজ আউটপুট ফেইল, ঠিক আছে আউটপুট এখানে কিছু পাস ফেইল এখানে অপশন আছে। দেন হচ্ছে স্টপ অন আউটপুট, এটাও জানা নাই। দেন রিটার্ন, আমরা রিটার্ন করি আর কি, ঠিক আছে। এবং আমরা হচ্ছে ইউটিলিটির মেইন 3 নম্বর পেজে ছিলাম, এইখানে আমরা চলে আসলাম, ঠিক আছে। দেন আমরা যদি ইউটিলিটির 4 নম্বর পেজে যাই, সেখানে আমাদের কি আছে, স্ক্রিন সেভার, ঠিক আছে স্ক্রিন সেভার হচ্ছে কি আমাদের 1 আওয়ার্স করা আছে, দেন 2 আওয়ার্স 5 আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের মেইন স্ক্রিনটা কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায় যদি সে স্লিপ মোডে চলে যাওয়ার মতো। তো এটা আমি যেহেতু কাজ করি অনেক সময় এটাকে চালু রাখতে হয়, সেজন্য আমি এটাকে 1-2 আওয়ার্স এরকমভাবে রেখে দিছি, ঠিক আছে। দেন এখানে রেকর্ডার অপশন আছে, তো এই রেকর্ডারও সেম কাহিনি, আমরা যদি রেকর্ড করতে চাই, ঠিক আছে আমরা রেকর্ড করতে পারি, হ্যাঁ। রেকর্ডার অপশনে আমাদের কি দেখাচ্ছে এখানে, যে রেকর্ডার ক্যান অনলি বি ইউজড ইন স্ক্যান মোড, ঠিক আছে স্ক্যান মোড বলে একটা মোড আছে, সেটা আমরা যদি চালু করে আমরা রেকর্ড দেখতে পারবো, ঠিক আছে। তো এটা গেল ইউটিলিটি। এখানে আগের মতো হেল্প বাটন আছে, হেল্প বাটন দিলে এটার সম্পর্কে আমরা আরও ডিটেল জানতে পারবো, হ্যাঁ। দেন হচ্ছে গিয়ে ডিফল্ট সেট আপ, এখানে একটা অপশন আছে, যে এটা দিলে পরে আমাদের একদম প্রথমে যেটা ছিল আর কি, সেই ডিফল্ট সেট আপে আমাদের হয়ে যাবে আর কি। তো আমরা ওটা বাদ দিলাম, তো আমরা আবার হচ্ছে গিয়ে অটো দিয়ে এটাকে করি আর কি, সিগন্যালগুলোকে নর্মাল মোডে আনলাম, হ্যাঁ। দেন হচ্ছে কি আমাদের অ্যাকোয়ার যে ফাংশন এখানে একটা আছে, এটা কি দেখাচ্ছে আমাদের, হচ্ছে এখানে কিছু অপশন দেখাচ্ছে, স্যাম্পলিং, হ্যাঁ পিক ডিটেক্ট, দেন অ্যাভারেজ, হ্যাঁ। তো আমরা যেটা ছিল স্যাম্পলিং ওইটাই রাখলাম। এখানে সাইন এক্স বাই এক্স একটা মোড দেখাচ্ছে, হ্যাঁ সাইন এক্স এটা, হ্যাঁ এক্স সাইন এক্স এরকম কিছু মোড এখানে দেখাচ্ছে। তো যাই হোক, দেন হচ্ছে মোড রিয়েল টাইম একটা দেখাচ্ছে, আর এই ইকিউ এ টাইম, এটা আমার জানা নাই। স্যাম্পল রেট একটা দেখাচ্ছে এখানে, এটা সম্পর্কে আমার তেমন জানা নাই, ঠিক আছে। তো এটা আমরা কী করছি, হ্যাঁ যে আমরা হচ্ছে গিয়ে কার্সর মোডে ছিলাম না, সরি অ্যাকোয়ার মোডে ছিলাম, ঠিক আছে। তো অ্যাকোয়ার মোড যদি যাই, এখন আমরা হচ্ছে অন্য একটা মোডে আসি, কার্সর মোড, এটা অন অফ,
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের কার্সর। এই আমরা কার্সর আনতে পারি ম্যানুয়াল ট্র্যাক। হ্যাঁ, যে এখান থেকে আর কি, যে এটা কোনটা কি জিনিস, এর টাইম দেখাচ্ছে এত মিলি সেকেন্ড, এ ভোল্টেজের এই অবস্থা, বি এর টাইমের অবস্থা দেখাচ্ছে, বি এর ভোল্টেজের এই অবস্থা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো এখানে আমার ডেল টি ওয়ান বাই ডেল টি ডেল বি এইগুলা কিছু প্যারামিটার এখানে আছে। তো সোর্সে চ্যানেল ওয়ান, দুটি চ্যানেল ওয়ান দেওয়া আছে আর একটা চ্যানেল টু দেই। তো এই অবস্থা আর কি। হ্যাঁ, আমাদের একটার থেকে আর একটার যে ভেরিয়েশনগুলো সেইগুলো অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দুটি চ্যানেল ওয়ান দেওয়া থাকলে এক ধরনের ভ্যালু দেখাবে স্বাভাবিক। আর এটার কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে এখানে। কার্সর এ, কার্সর বি। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, তো হচ্ছে গিয়ে আমরা এখানে জিনিসগুলো আর কি ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, এটা সম্পর্কে আরও ডিটেলস দেখে নিতে পারেন। আমি জাস্ট এটার কিছু অপশন দেখাচ্ছি, কারণ সব অপশনই অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেটাও খুবই স্বাভাবিক। ঠিক আছে, এখানে আরেকটা বাটন আছে সেভ অর রিকল। তো এখানে টাইপ দেখাচ্ছে কি আমাদের সেট আপ, হ্যাঁ, ওয়েব ফর্ম, পিকচার, সিএসভি, ফ্যাক্টরি। ঠিক আছে, আমরা সিএসভি ফাইলও সেভ করতে পারি। ঠিক আছে, ওয়েব ফর্ম সেভ করতে পারি, পিকচার, সিএসভি, মানে এটা যদি আমরা ইয়া মোডে নিতে চাই এক্সেল ফাইল হিসেবে সেটাও নিতে পারি। ডাটা পার্ট, ডিসপ্লেট, হ্যাঁ, ম্যাক্সিমাম ডিসপ্লেট। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে প্যারা সেভ এখানে অন অফ আছে, তো ইটস ওকে। দেন হচ্ছে গিয়ে আমাদের সেভ অ্যান্ড ওইটার অপশন গেল, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে কি আমরা এরপরে হচ্ছে কি ইউটিলিটি, ডিসপ্লে, মিজার, এগুলো সব কিছু দেখছি। সিঙ্গেলটাতে যদি আমরা পেস করি তাহলে হচ্ছে কি আমাদের কি অবস্থা দ্বারা এটা রানটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আমরা আবারও অটো মোডে দিয়ে সব কিছু মানে ইয়া করি, ভ্যানিশ করি, নর্মাল ইয়াতে যাক, আমাদের মোডে যাক। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশন আছে, সেটা আমাদের হোম মেনু। হ্যাঁ, তো এটা দিলে পরে কি অবস্থা দ্বারা আমরা দেখি। হ্যাঁ, যে আমাদের কি ডিলেট, এটা হচ্ছে কি অন অফ। হ্যাঁ, এটা কি কি আছে, ডিলেট, অন অফ, এরকম কিছু অপশন আছে। তো যাই হোক, এখানে আরেকটা আছে রেফারেন্স বলে, এখানে কিছু অন্যরকম ব্যাপার স্যাপার আছে আর কি। এখানে হচ্ছে কি আমরা দেখি একটু, আমাদের ম্যাথ আছে আগের মতোই। ম্যাথ আমরা যদি করি, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং ছিল। এটা আমরা হচ্ছে দুইটা সিগন্যাল যদি ইয়া ফ্রিকোয়েন্সি, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির যোগ করি, হ্যাঁ, তাইলে হচ্ছে এই অবস্থা দ্বারায়, এটা আমাদের জানার কথা অনেকেরই। ঠিক আছে, যে আমরা যেহেতু একটা সাইন এক্স সাইন টু এক্স যোগ করলে এরকম অবস্থা দাঁড়ায়। ঠিক আছে, তো পেজ এখানে কী কী আছে, এই যে অপারেশন করতেছি আমরা যোগ, চ্যানেল ওয়ান চ্যানেল টুর সাথে যোগ করতেছি, ইনভার্টও করতে পারি, সেটা বন্ধ আছে। তো ইনভার্ট করে যদি যোগ করি, হ্যাঁ, যে আমরা হচ্ছে গিয়ে ইনভার্ট অন করলাম, তো এরকম সোজা কথা দুইটা সিগন্যাল নিউমেরিক্যালি যোগ টোগ করে যা আসে আসবে, কারণ এর ভিতরে তো নিউমেরিক্যাল ক্যালকুলেশন চলে। আর এখানে অপারেশন কী কী আছে, প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, হ্যাঁ, দেন হচ্ছে কি আমাদের ভাগ আছে। হ্যাঁ, গুণ করলে পরে আমাদের এই অবস্থা দাঁড়াচ্ছে। হ্যাঁ, ভাগ আছে, ওকে, ভাগ করলে পরে আমাদের কি ম্যাথ স্কেল, তো ডিভিশন। আচ্ছা, দেন আমরা যদি এফএফটি, যেটা আর কি আমরা যদি এফএফটি করি, তো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমাদের হচ্ছে কি জিনিসগুলো, তার মানে এইখান থেকে হচ্ছে কি আমাদের এই যে ইয়া শুরু হয়েছে এই সাইডের এফএফটির জন্য এরকম অবস্থা। আমি যদি এখন 1 কিলো হার্জ, আমাদের কত ছিল 100 হার্জ আর 50 হার্জ, যদি আমি এখন 1 কিলো হার্জের একটা নেই, ওয়ান শিফট কিলো হার্জ, তখন দেখি কি অবস্থা দাঁড়ায়। তো এটা যদি আমরা রান স্টপ দিয়ে ফিক্সড করি তখন দেখি কি বোঝা যায়। হ্যাঁ, তখন আমরা এইখান থেকে আসলে কি পজ, এই 56.2 কিলো হার্জ। ঠিক আছে, তো এটা আসলে মানে কি বোঝাইছে আসলে, এটা আমি ডিটেলস এই মুহূর্তে বলতে পারতেছি না। হ্যাঁ, তো ও আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন মনে হয় দিচ্ছে আর কি, 20 কি দিচ্ছে, 20 ডিবি ভিআরএমএস। ঠিক আছে, 20 ডিবি ভিআরএমএস, আর এটা হচ্ছে কি 6.25 কিলো হার্স। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে 125 কিলো স্যাম্পল পার সেকেন্ড। হ্যাঁ, তো এরকম আমাদের একটা ভ্যালু দিচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে 50 শিফট কিলো হার্স যদি আমরা রাখি, 10 কিলো, আচ্ছা 10 কিলো হার্স, 10 শিফট কিলো হার্স যদি আমরা রাখি তখন কি অবস্থা দেয় দেখি। হুম, আমাদের যাই হোক এই কিছু ডাটা দিচ্ছে আর কি, যেগুলো আমরা হয়তো আরও জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো এফএফটির এখানে 1x জুম, আমরা 2x, 5x, হ্যাঁ, এই যে 10x, মানে আমরা যদি জুম ভার্সন দেখি তাহলে জিনিসগুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবো। তো এইখানের দিকে আমরা দেখতেছি পিক, তার মানে ফ্রিকোয়েন্সিটা আসলে এই দিকেই আছে। ঠিক আছে, সো এটা স্কেলিং যেহেতু ভালো করে বোঝা যাচ্ছে না, সো এটা হচ্ছে গিয়ে ঝামেলা। হ্যাঁ, তো আমরা 1 মেগাহার্জের যদি সিগন্যাল দিই, 1 শিফট মেগাহার্জের যদি একটা সিগন্যাল দিই তখন হয়তো কিছুটা বোঝা যেতে পারে।
হ্যাঁ 1 মেগাহার্জের সিগন্যাল দিছি, রান স্টপ আছে আমাদের। এখন যদি এটা খুলে দিই, হ্যাঁ, তো আমরা দেখতে পারবো কিছু একটা জিনিস। এখন যদি আমরা রান স্টপ আবার দিই, হ্যাঁ রান স্টপ আবার দিই, তো হচ্ছে গিয়ে যাই হোক আর কি, এটা দেখা যাবে সোজা কথা, ঠিক আছে। একটা 1 মেগাহার্জ আর একটা হচ্ছে গিয়ে আমাদের 50 হার্জ। আচ্ছা এখন আমরা এটা এখানে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ইয়ে আছে। আচ্ছা আমার ফোনে অলরেডি চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি ভিডিওটা বন্ধ করি, হ্যাঁ। তো এর বেশি ইয়া হইলে আবার ভিডিওটা নাও পাইতে পারি। তো থ্যাংক